কথা শোনা যাচ্ছে না। আর ক্যাপ্টেন একটু অ্যাটেন্ডেন্সের দিকে একটু দেখেন তো কি অবস্থা, বাকিরা কোথায়? মাত্র আপনারা 13 জন জয়েন করেছেন, একটু দেখেন। হ্যাঁ, দেখা যাচ্ছে। এত স্লো দিয়ে তো আপনি কাজ করতে পারবেন না। যখন আপনি এখানে কোনো ইফেক্ট দিবেন তখন দেখবেন ঠিক আছে। টাইপ টুল অ্যাপ্লাই করতে গিয়ে যতক্ষণ সময় নেয় এটা এখানে তো আপনার পিছনে একটা ছবি অথবা কালার থাকতে হবে, এখানে তো আপনি শুধুমাত্র হোয়াইট দিয়েছেন। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই লেখাগুলো আপনি কোথায় লিখছেন? গুগল থেকে কপি করে আনছেন লেখাগুলো? এটা তো কি ফন্ট সেটা আপনাকে করতে হবে, কোন ফন্ট আপনি দিয়েছেন? কন্ট্রোলে দেন, কন্ট্রোলে দিয়ে কন্ট্রোলে দিয়ে সেটা ঠিক আছে। আপনি এখানে যে ফন্টটা দিবেন সেই ফন্টটা, এই লেখাগুলো নেটে আপনি যেখান থেকে কালেকশন করেছেন ওরা যে ফন্ট দিয়ে লিখেছে সেম ফন্টটা আপনার কম্পিউটারে ইনস্টল থাকতে হবে, তা না হলে এটা সমস্যা হয়ে যাবে। আর আপনি ইচ্ছে করলে এই ফন্টটাকে পরিবর্তন করতে পারেন। এই ফন্টটাকে কন্ট্রোলে দিয়ে অল সিলেক্ট করে আপনার কম্পিউটারে যে বাংলা ফন্ট আছে সে একটা ফন্ট দিতে পারবে। তো এটা যদি আবার ইউনিকোড দিয়ে লেখা থাকে তাহলে ইউনিকোডের ফন্ট হতে হবে, আবার বিজয় ক্লাসিকের ফন্ট দিয়ে এটা করতে পারবেন না। ঠিক আছে, সেটা আপনাকে দেখতে হবে। ফন্ট চুজ করেন, বাংলা একটা ফন্ট দেন। বাংলা সব ফন্ট নিবে না কিন্তু আবার দেখেন, বাংলা সব ফন্ট নিবে না। আপনি এখানে দেখা যাচ্ছে অনেক অ্যারাবিক ফন্ট। আপনি কি আরবি নিয়ে কাজ করেন? হ্যাঁ, এই ফন্টটা নিতে পারেন। হ্যাঁ এটা না, এটা হবে না, এটা ভেঙে গেছে। হ্যাঁ, এটা নেন, এটা নেন। ঠিক আছে, এটা নেন। এবার আপনি ইয়েতে, হ্যাঁ হ্যাঁ, এবার আপনি ইয়েতে যান, প্যারাগ্রাফে যান। উইন্ডো, প্যারাগ্রাফ, হ্যাঁ ক্লিক করেন, মিডল ইস্ট দিয়ে দেন। এবার ঠিক আছে। করতে পারতেছেন না, জাস্টিফাই করতে হবে এটাকে। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করেন। এখানে আপনার একটা লেয়ার, তো সবগুলো লেয়ারটা সিলেক্ট করে জাস্টিফাই করেন, জাস্টিফাই করেন। আচ্ছা, নিচ্ছে না, কারণ আপনি ওখান থেকে যেই নেট থেকে যেইভাবে কপি করে এনেছেন সেটা সেইভাবে সেট হয়েছে। আপনি না করতে হলে আপনাকে এটা পুরোটা লিখে নিতে হবে, এখানে এটাকে আপনাকে লিখে নিতে হবে। ঠিক আছে। হ্যাঁ, এটা তো আপনি এরিয়া নিয়ে নিয়েছেন, সেই এরিয়ার মধ্যে চলে আসছে, বাট আপনি ওটা তো ডাইরেক্ট এনে পেস্ট করে ফেলছেন, তাই না? এই জন্য ওখানে হচ্ছে না আর এখানে হচ্ছে না, ডাইরেক্ট পেস্ট করা যাবে না। এই যে উনি যেটা নিয়েছে এটা হচ্ছে উনি এরিয়া নিয়ে নিয়েছে, যে আমার লেখাগুলো এই এরিয়ার মধ্যে থাকবে। আপনি ইচ্ছে করলে এটাকে বড় করতে পারেন, তারপর আপনি জাস্টিফাই পাবেন, সবকিছু পাবেন। এই সমস্যাগুলোকে সমাধান করে দিই। তবে আপনারা ভালো করতে পারবেন সবাই, আপনাদের চেষ্টা আছে, আগ্রহ আছে, সবাই পরিশ্রম করেন।
লেগে থাকেন, এইভাবে কন্টিনিউ করেন, ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন। ম্যানেজ ম্যানেজ এখানে ম্যানেজ আছে, ম্যানেজে ক্লিক করে অটোমেটিক বন্ধ হয়ে যায়। আপনি লিভ করে জয়েন করেন, তো লিভ করে জয়েন করেন। আচ্ছা, মাত্র জি ক্যাপ্টেন, আমি কি ক্লাস শুরু করবো? আমারও নেটে প্রবলেম করলো, আবার থেকে আসছে, আবার মেসেঞ্জার ক্যাপ্টেন, মেসেঞ্জার সবাইকে একটা একটা গ্রুপ কল দেন, তো একটা গ্রুপ কল দেন। আমাদের একটা
কিভাবে আমরা ঠিক করলে তৈরি হলে কিভাবে করবে মায়ের কাজ করতে হবে কালার বা ফল বা ডিজাইনের বিষয়গুলো মানে আমাদের একটা জি, সবই হবে। আমি আপনাদেরকে সেদিকে নিয়ে যাচ্ছি। গতকালকে তো আমি শুধুমাত্র আপনাদেরকে পড় নিয়ে ক্লাস করেছি, তাই না? আশা করি পড় নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না। আপনাদেরকে এগুলো শেখানোর কারণ হচ্ছে মূলত যাতে আমরা যেহেতু এখানে ফ্রিল্যান্সিং কেস প্রাধান্য দিয়ে কাজ করতেছি, কাজ শিখতেছি, আমরা সেদিকে আগাচ্ছি। প্রত্যেকটা স্টেপ আমরা সেদিকে যাচ্ছি। ঠিক আছে? হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? জি, দেখেন আমার ফটোশপ স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? ছবি দেখা যাচ্ছে, তাই না? ছবি দেখা যাচ্ছে একটা ছেলে, ছোট বাবু, একটা ক্যাপ পরে আছে, তাই না? আচ্ছা, ঠিক আছে। এই ছবিটা দেখেন, এই ছবিটা নিয়ে আমরা কাজ করবো আজকে। আজকে আমাদের হবে কালার কারেকশন। তো কালার কারেকশনটা আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট ব্যাপার কাজের ক্ষেত্রে। এটা আপনাদের ব্যক্তিগত যারা ফটোগ্রাফি নিয়ে কাজ করবেন তাদের জন্য এটা ভালো একটা সাইট। আর যদি আপনি ফাইবারে যান, ইমেজ রিটাচিং কাজ পাবেন, কালার কারেকশন নিয়ে কাজ পাবেন। আমি আপনাদেরকে ফাইবার নিয়ে দেখাচ্ছি যে জাতীয় কাজ আছে ওখানে। হ্যাঁ, ষষ্ঠ ক্লাস। না, আজকে ষষ্ঠ ক্লাস। ষষ্ঠ ক্লাস লেখা আছে ইন্ট্রোডাকশন টু কালার কারেকশন, কালার অ্যাডজাস্টমেন্ট। দেখতে পাচ্ছেন? জি, ষষ্ঠ ক্লাস দেখেন। আমরা সেইভাবে আগাবো। এটা মূলত গাইডলাইন তো, কিন্তু মাঝে মধ্যে আমরা আমাদের প্রয়োজনীয়তা অনুযায়ী আমরা একে আমরা মানে ইয়ে করে ক্লাস করব। আবার আমরা আমাদের এখানে ফিরে আসবো। ঠিক আছে? যেটা যেটা প্রয়োজন হবে সেটা আমরা অ্যাকচুয়ালি করবো এখানে। হ্যাঁ, এটা আপনি কাজের ক্ষেত্রে গেলে বুঝে ফেলবেন। যেরকম গতকালকে আপনাদের রিকমেন্ডেশন ছিল। আমার সাউন্ড কম শোনা যাচ্ছে? কি বলেন? আজকে তো আমি বাসায়, এটা আমার হাই কনফিগারেশনের পিসি, সবকিছু আমার এখানে অ্যাকুরেট। ঠিক আছে, আমি দেখতে চেষ্টা করবো। দূর থেকে শোনা যাচ্ছে? আমি তো হেডফোন একদম গলায় নিয়ে বসে আছি। হ্যালো, এখন কিরকম শোনা যাচ্ছে? এখন কিরকম শোনা যাচ্ছে? ঠিক আছে তো না? তাহলে হচ্ছে এখন? হ্যালো 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 ক্যাপ্টেন, শুনতে পাচ্ছেন? হ্যালো আপনি কি আমি তো আপনাদের কথা শুনতে পাচ্ছি না। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন?
তো আপনাদের কথা শুনতে পাচ্ছি না, কথা বলেন তো। হ্যালো হ্যালো, এখন শোনা যাচ্ছে সবকিছু? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, ঠিক আছে। লাউডলি হচ্ছে সবকিছু, এই তো। আমি কোথায় যেন ছিলাম? ও, আপনাদেরকে দেখাবো ফাইবারে কি রকম কাজ পাওয়া যায়। স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, একটু আমরা একটু আজকে একটু দেখি আমাদের কাজগুলো। কালার রিটাচ দিয়ে কি ধরনের কাজ আছে কিনা, কালার রিটাচ আমি ফাইবারে এসে সার্চ দিলাম। এই যে কালার রিটাচ, হ্যাঁ, I will detach color grade and Photoshop edit. দেখেন I'll do skin detaching, skin smoothing, color grading in videos. সে ভিডিও নিয়ে কাজ করে, একটা ছবি নিয়ে আপনি কাজ করতে পারেন। এই দেখেন restore, repair, color fix and detach you damages photo, এর অনেক কাজ রয়েছে। দেখেন অনেক কাজ দেখতে পাবেন। ফটো রিটাচ এন্ড পিকচার এডিট, কালার অফ, কালার নিয়ে এই ছবি থেকে এটা করে দেওয়া হয়েছে। কিভাবে কি করা যায় করা হচ্ছে, এই যে ছবি দেখেন, এই যে ছবিগুলো এগুলো দেখতে পাচ্ছেন আপনারা। এটা নিয়ে আমাদের ক্লাস আছে একটা, সেটা আমরা করবো। তো আজকে শুধুমাত্র আমরা কালার নিয়ে কাজ করবো। তো এগুলো দেখেন সে কাজ করতেছে না। এ নিয়ে অনেক কাজ আছে, অনেক কাজ আছে। এটা নিয়ে আপনি দেখতে পারেন এখানে সার্ভিস অপশন, সার্ভিস অপশন আসার পরে সার্ভিস অপশন ক্যাটাগরি দেখাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, সেটা দেখাচ্ছে না, ঠিক আছে। তো আমরা দেখিনি কালার কারেকশন নিয়ে, আমরা দেখতে পেলাম যে আজকে ফাইবারে এখানে কাজ আছে। তো আমরা এটা নিয়ে আজকে ক্লাস করবো কিভাবে কালার কারেকশন করবে। এখানে দেখতে পাচ্ছেন একটা ছবি, ছবিটাতে কিছু কাজ আমরা করব, ছবিটাতে কি করা যায় না করা যায় আমরা এগুলো করবো আজকে। ফার্স্ট টাইম আপনি ছবিটা দেখেন, ব্লার মনে হচ্ছে, ডিপ মনে হচ্ছে, কিছু কিছু জায়গায় কিছু কালার একদমই নেই, ঠিক আছে। তো আমরা ফার্স্ট যেটা আপনি করবেন, ইমেজে আসবেন, ইমেজে এসে অটো কালার দিবেন। অটো কালার দেওয়ার পরে দেখেন এটা কালার পরিবর্তন হয়ে গেছে। এটা অটো কালার দেওয়ার মানে হচ্ছে এই ছবিটা আমার মোবাইলে তোলা ছিল, মোবাইলের ডিসপ্লে রেজুলেশন, ক্যামেরা রেজুলেশন, আর যেটা হচ্ছে আপনার এখানে যেটা মনিটর রেজুলেশন, সাথে সে অ্যাডজাস্ট করে নিল, অটো কালার সেটিং করে সেটা অ্যাডজাস্ট করে নিল। আর দেখেন মনে হচ্ছে যে এখানে এই কালারগুলো মিস আছে, এটা ইয়েলো হচ্ছে, সে এখানে এটা করে নিল। আপনি যদি এখানে অটো কন্ট্রাস্ট দেন তাহলে সে অটো কন্ট্রাস্ট সে করে নিবে, অটো টোন দেন সে অটো টোন করে নিবে। কিছুটা পরিবর্তন হয়েছে, একদম বেশি কি পরিবর্তন হয়েছে তা কিন্তু না। দেখেন এখন আপনার আগের চাইতে এখন লুকিংটা ভালো লাগতেছে। তার যে ফার্স্ট টাইম যে লুকিংটা ছিল সেটা হচ্ছে আপনার এরকম,
প্রথম ছবিটা ছিল এরকম, সেখান থেকে আমরা অটো কালার, অটো টোন, অটো কন্ট্রাস্ট পরিবর্তন করে আমরা এরকম ডেটা পেয়েছি। তো যাক, এই তিনটা হয়তো আপনি কাজ করতে পারেন। এখন আমরা আরো কিছু কাজ করব মূলত। সেগুলো কিরকমের কাজ, আপনি যদি এখানে দেখেন আপনার লেয়ার প্যানেলের ডান পাশে যে দেখেন এখানে অ্যাডজাস্টমেন্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এই অ্যাডজাস্টমেন্ট অপশনটাতে এখানে আপনি ব্রাইটনেস কন্ট্রাস্ট পাচ্ছেন, এটা লেভেলস পাচ্ছেন, এখানে কার্ভস পাচ্ছেন, এখানে এক্সপোজার পাচ্ছেন, আর এখানে ভাইব্রেন্স, এখানে হিউজ, এরকম সবগুলো কালার নিয়ে মূলত কাজ। তো আমরা এখান থেকে অ্যাকচুয়ালি যেটা বেশি প্রয়োজন সেটা নিয়ে আমরা কাজ করব। আজকের আপনাদের যে মডিউল সেটা দেখেন, an introduction to color correction। color correction কি সেটা আপনারা জানেন। color adjustment layer, the properties panel, hue saturation, color balance, brightness, contrast। এরপর রয়েছে fixing contrast with brightness, fixing color casting with color, fixing the white and black points, labels auto option, adjusting the opacity of a color, curves basic, লেভেলস, কার্ভস, ব্ল্যাক এন্ড হোয়াইট। ঠিক আছে, আমরা আজকে এগুলো নিয়ে আলাপ করবো, এটা আমাদের ক্লাস। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার অপাসিটি, তো আপনারা বুঝছেন অপাসিটি করলে কি হচ্ছে, অপাসিটি আপনারা বুঝতে পারেন। তারপরে এখানে হচ্ছে ব্ল্যান্ড অপশনগুলো, এগুলো আপনারা জানেন এটা কি কাজ করে। এখানে দেখেন কন্ট্রাস্ট, ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট নামে এখানে একটা অপশন পাচ্ছেন। সেই ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট অপশন যাওয়ার পরে সে আমার লেয়ারের প্যানেলে লেয়ারের উপরে দেখেন ব্রাইটনেস কন্ট্রাস্ট দিয়ে নতুন একটা লেয়ার সে অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। তবে ব্রাইটনেস কন্ট্রাস্টটাকে যদি বাড়ান তাহলে কি দেখতে পাচ্ছেন যে আপনার ছবিতে যে ব্রাইটনেস রয়েছে সেই ব্রাইটনেসটা অ্যাকচুয়ালি বেড়ে যাচ্ছে। ব্রাইটনেসটাকে মূলত আলোর সাথে তুলনা করা হয়। দেখেন আস্তে আস্তে এখন কমাই দিলে আস্তে আস্তে ডিপ হয়ে যাচ্ছে, একদমই সে অন্ধকার হয়ে যাচ্ছে। আর এটাকে দিলে সে একদমই দেখেন একদমই সে লাইট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ব্রাইটনেসের কাজ। কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট নিয়ে কাজ হবে, কন্ট্রাস্ট নিয়ে কাজ করতেছে। এখানে কি করতেছে, যেটা যে কালার ছিল সেই কালারটা সে কি করতেছে, কন্ট্রাস্টটাকে বাড়িয়ে দিচ্ছে, কমিয়ে দিচ্ছে। সে কালারের রেজোলিউশনটাকে সে বাড়িয়ে দিচ্ছে আর সে কমিয়ে দিচ্ছে। আর ব্রাইটনেসটা কি হচ্ছে, সে ওই পুরো ছবিটার উপরে সে কি করতেছে, তার লাইটটাকে বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, এখন দেখেন আমি কন্ট্রাস্ট বাড়াতে পারছি। এখন আমার ছবি আগের চাইতে আমার কাছে বেস্ট মনে হচ্ছে। এখানে যদি আমি এটাকে অফ করে দিই তাহলে দেখেন ফার্স্ট টাইম ছিল আমার এরকম, ব্রাইটনেস কন্ট্রাস্ট করে আমাকে দেখাচ্ছে। ঠিক আছে, তো আপনারা অ্যাকচুয়ালি এগুলো মেনটেন করবেন, দেখবেন কোনটাতে কি কাজ করে। যখন একটা ছবি হাতে নেবেন তখন আপনাকে দেখেই বুঝতে হবে যে এখানে আমার কোনটা ব্রাইটনেস কম কিনা, কন্ট্রাস্ট কম কিনা। হ্যাঁ, এগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। তো ব্রাইটনেস কন্ট্রাস্ট গুলো আমি একাধিক কাজ করবো, তো এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। আমি আবার পূর্ব অবস্থায় গেলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন লেভেলস। লেভেলস অপশন আসার পরে আপনি এখানে দেখতে পাবেন তিনটা টোন দেখা যাচ্ছে এখানে। এটার নাম হচ্ছে মূলত ব্ল্যাক, সিম্পল ইন ইমেজ টু ব্ল্যাক পয়েন্ট, এটা হচ্ছে পয়েন্ট, ব্ল্যাক পয়েন্ট। এটা হচ্ছে গ্রে পয়েন্ট, এটা হচ্ছে হোয়াইট পয়েন্ট। এই ছবিটাতে সে তিনটা পয়েন্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন এই লেভেলস অপশনে। সেটা হচ্ছে ব্ল্যাক, সেটা হচ্ছে হোয়াইট, সেটা হচ্ছে গ্রে। তিনটা পয়েন্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন। আর এটা হচ্ছে কিন্তু হোয়াইট, এটা হোয়াইটের কাজ করবে, এটা ব্ল্যাকের কাজ করবে। সেখানে ব্ল্যাকটাকে বাড়িয়ে দিবে, হোয়াইটটাকে বাড়িয়ে দিবে, কমিয়ে দিবে। আর এখানে সে RGB নিয়ে কাজ করে মূলত। RGB মানে হচ্ছে রেড, গ্রিন, ব্লু, এটা আমরা জানি। RGB রেড, গ্রিন, ব্লু, আমরা RGB তে এখানে কাজ করব। আপনি চাইলে শুধুমাত্র এখানে রেড নিয়েও কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে এখানে শুধুমাত্র গ্রিন নিয়েও কাজ করতে পারেন, আপনি চাইলে শুধুমাত্র এখানে ব্লু কালার নিয়েও কাজ করতে পারেন। এখন আপনি যদি মনে করেন যে আপনার ছবিটাতে ব্লু কালারটার প্রাধান্য বেশি, আপনি RGB মোডে গিয়ে যদি ব্লু কালারটাকে কমাতে চান তাহলে সে কিন্তু রেড, গ্রিন, ব্লু এই তিনটাকে নিয়ে সে কমাবে, বাড়াবে। শুধুমাত্র আপনি চাচ্ছেন যে গ্রিনটাকে কমাই দেওয়ার জন্য অথবা ব্লুটাকে কমিয়ে দেওয়ার জন্য, সেক্ষেত্রে আপনি ব্লুটাকে সিলেকশন করে এখান থেকে শুধুমাত্র ব্লুটাকে কমিয়ে দিতে পারেন। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, অটো অপশন। যদি আপনি এখানে অটো দেন তাহলে কম্পিউটার ফটোশপ সফটওয়্যার তার মতো করে সে এটাকে অটো ভাবে তার যত কিছু সমস্যা আছে সবকিছু সে কারেকশন করে দেবে। এটা আমরা এখানে দেখেছি, নিচে গিয়ে অটো কালার দেখেছি। ঠিক আছে, এখন যদি আপনি এখানে অটো দেন তো দেখেন কিছুটা পরিবর্তন এখানে এসেছে। সে কি করলো,
সে অটোমেটিক্যালি এই কাজটা আপনাকে দিয়ে দিচ্ছে। এখন আপনি এই অটো করার পরে মনে করলেন যে না আমার অটোতে কাজ হবে না, অ্যাকচুয়ালি আমাকে আমার মতো করে কাজ করতে হবে, কারণ এখানে সে আমাকে ম্যানুয়ালি এবং অটো দুটো কাজই করার সুযোগ দিচ্ছে। তো যেটা আমরা অটো দিয়ে করতে পারবো সেটা আমার ম্যানুয়ালি করার প্রয়োজন নেই। অটো দিয়ে করার পরে যদি আপনার মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি অটো দিয়ে করলে আমি 100% রেজাল্ট পাচ্ছি না, আমাকে ম্যানুয়ালি করতে হবে, তাহলে আপনি ম্যানুয়ালি কাজ করেন, কোনো সমস্যা নেই। সেই ম্যানুয়ালিগুলি কিভাবে কাজ করা যায় সেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। এখানে দেখেন আমার 8GB মোডে থাকলে আমি এখানে 8GB নিয়ে কাজ করবো। তো সেই ক্ষেত্রে এখানে দেখেন এটা আমার হোয়াইট, আমার মনে হচ্ছে যে এখানে হোয়াইটের পরিমাণটা কম আছে, আরেকটু হোয়াইটের পরিমাণটা বাড়াতে হবে। আপনি এটাকে যদি ক্লিক করে যদি বাম দিকে নিয়ে আসেন, দেখবেন যে এটা হোয়াইটের পরিমাণ আস্তে আস্তে করে বেড়ে যাচ্ছে। দেখেন অনেক বেড়ে যাচ্ছে, একদমই হোয়াইট বেড়ে সে টোটালি হোয়াইট করে ফেলবে। এটা হচ্ছে হোয়াইট, ঠিক আছে। এটা আপনি আপনার মতো করে পুরো ছবিতে আপনি আপনার মতো করে হোয়াইটের পরিমাণটাকে বাড়াতে পারেন। আমি মনে করলাম যে হ্যাঁ এতটুকু হোয়াইট আমার যথেষ্ট। আর এটা হচ্ছে ব্ল্যাক, যে আপনার ছবিটাকে আপনি ব্ল্যাক পরিমাণ বাড়াতে চাচ্ছেন, দেখেন এটা ব্ল্যাক আস্তে আস্তে করে বেড়ে গিয়ে সে কি করতেছে, তারা অন্যান্য যে কালারগুলো আছে সেইগুলোকে হাইলাইট করে দিচ্ছে। দেখেন এখন আগের চাইতে গেটআপের চাইতে এখন গেটআপটা অনেক ভালো। ফার্স্ট টাইম আমার গেটআপ ছিল এটা, আমার বোঝা যাচ্ছে না, এখন এটাকে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ এটাই আমার রিয়েল ফিট, এটা আমার গর্জিয়াস। কিন্তু যখন আপনার এটা আগে ছিল তখন মনে এত করে এটা ভালো লাগছিল, এটা কেমন ভালো যাচ্ছিল মোটামুটি। কিন্তু যখন আপনি একটু কালার কারেকশন করলেন তারপর মনে হচ্ছে যে ওটা একদমই ইয়ে ছিল, এটা আমার গর্জিয়াস মনে হচ্ছে, ঠিক আছে। এই ওয়েতে আপনারা কাজ করতে পারেন। এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট নিয়ে কাজ। এটা হচ্ছে সে গ্রে পরিমাণ বাড়াতে দিবে, সে অ্যাকচুয়ালি এটা মিডল, তো সে এখানে গেলে হোয়াইটের পরিমাণ আস্তে আস্তে করে সে আপনাকে বাড়িয়ে দিচ্ছে। এদিকে গেলে সে আপনাকে দেখেন এটা হোয়াইটের পরিমাণ বাড়তেছে, এদিক থেকে যখন এদিকে যাবে সে হোয়াইট বাড়বে, এই দিক থেকে যখন এইদিকে যাবে সে এই দুটোর মাঝখানে সেটাকে ভাগ করে নিয়ে এখানে দেখেন তার লিমিট এখানে ব্ল্যাকের, এখানে লিমিট হচ্ছে হোয়াইটের। সে এই দুটোর মাঝখানে যদি সে এখানে থাকে, যদি এখানে থাকে তাহলে আপনি মনে করবেন যে এখানে সে 50-50 আছে। এখানে আমি 0 করে দিই, তার মানে সে এখানে ব্ল্যাক এন্ড হোয়াইটের তো আমি বাড়িয়েছি, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল হোয়াইট আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি আচ্ছা দেখেন এটা হচ্ছে আমার হোয়াইট, শুধুমাত্র হোয়াইট নিয়ে কাজ করবে, আর এটা হচ্ছে শুধুমাত্র ব্ল্যাক নিয়ে কাজ করবে। আর এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইটের মাঝখানে আমরা যেরকম আমাদের কোনো সমস্যা হলে মধ্যস্থতাকারী নিয়ে মধ্যস্থতাকারী এই আপনাকে এদিকে আসলে সে ব্ল্যাকটাকে বাড়িয়ে দিবে, আর আপনি এদিক থেকে নিলে সে আপনাকে হোয়াইটটাকে বাড়িয়ে দিবে, দুইটাকে সে সামঞ্জস্য রেখেই কাজ করবে। এইগুলো আপনি অ্যাকচুয়ালি এখান থেকে মান দিয়েও কাজ করতে পারেন। এটাকে আপনি এখান থেকে 233 তো 300 দেন, তো দেখেন কি হচ্ছে। 300 দিলে এটা এখানে 300 নিবে না, এখানে 47 থেকে সে 250 পর্যন্ত রিকোয়ার্ড। যদি কালার নিতে চান দেখেন এখানে 255 থেকে আপনি যদি এটাকে কমান তাহলে দেখেন সে আপনি তাকে 47 পর্যন্ত নিয়ে কাজ করতে পারবেন। এই চাইতে আপনি এর বাইরে যেতে পারবেন না, 300 নিয়ে কাজ করতে পারবেন না, কারণ হোয়াইটের 8GB তে হোয়াইটের মান হচ্ছে 255, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে ব্ল্যাক এর মান। এটাকে আপনি যখন এদিকে নিয়ে আসবেন সে দেখেন এখন 0 হয়ে যাচ্ছে, আর যখন সর্বোচ্চ নেবেন তখন সে দেখবেন যে একদমই বেড়ে যাচ্ছে। 200 এখান পর্যন্ত আসলে টোটালি ব্ল্যাক হচ্ছে সে 255 পর্যন্ত যাবে, এরপরে সে যাবে না। দেখেন 255 পর্যন্ত যাবে, কালার একটা লিমিটেশন আছে, সে কতটুকু পর্যন্ত যেতে পারবে কতটুকু পর্যন্ত যেতে পারবে না। সিএমআই কে যে সমত 100 ধরা হয় 100 পর্যন্ত, আর এখানে হচ্ছে 255 পর্যন্ত। 8GB তে কালার রেঞ্জ হচ্ছে 0 থেকে 255, আর সিএমআই কে যে হচ্ছে কালার রেঞ্জ হচ্ছে 0 থেকে 100 পর্যন্ত, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে কালার কারেকশন দেখলেন ব্ল্যাক এন্ড হোয়াইট। এখন আপনার এটা হলো ওভারঅল সে পুরো ছবিতে নিয়ে কাজ করলো, বাট আপনি যেটা চাচ্ছেন সেটা হচ্ছে যে শুধু এখানে আর 3টা টোন রয়েছে বা পয়েন্ট রয়েছে, এই পয়েন্টগুলোর কাজ হচ্ছে আপনি ধরেন এখানে শুধু আপনার ছবিতে এই যে হোয়াইটটা রয়েছে, এই অংশ হোয়াইট, আপনি এখানে যে হোয়াইটটা রয়েছে সেই হোয়াইটের প্রভাবটা আপনি পুরো ছবিতে দিবেন। একটু হচ্ছে পয়েন্ট নিয়ে কাজ। তো আমি একটু পয়েন্ট নিয়ে কাজ করে দেখি, তার আগে এটাকে আমি ডিলিট করে দিই, কারণ আমি সবগুলো একসাথে রেখে দিই তাহলে আপনি হয়তো পরিবর্তনটা বুঝতে পারবেন না। তো আমি এখন পয়েন্ট নিয়ে কাজ করবো, অ্যাডজাস্টমেন্টে যাই, লেভেলসে যাই, গিয়ে আমি এখানে হোয়াইট পয়েন্ট, নাম হচ্ছে হোয়াইট পয়েন্ট, সরি ব্ল্যাক পয়েন্ট, সরি ফর মাই মিস্টেক, ব্ল্যাক পয়েন্টে গেলাম। এখন আমার মনে হচ্ছে যে এখানে এই ছবিটাতে যে অংশটাতে ব্ল্যাক রয়েছে এখানে মনে হচ্ছে যে ব্ল্যাক, এখানে ক্লিক করি তাহলে দেখেন সে কি করলো, তার পুরো ছবিটাতে সে এখানকার মতো করে এই
পয়েন্ট যেটা ছিল এই পয়েন্টটাতে সে পুরো ছবিতে এটাকে অ্যাপ্লাই করে দিয়েছে, যে আমি যে পয়েন্ট চাচ্ছিলাম যে এই পয়েন্ট নিয়ে তুমি পুরো ছবিতে কাজ করবা, সেই পয়েন্টটাকে আমি এখান থেকে তাকে শো করে দিলাম যে এই পয়েন্টটা নিয়ে তুমি কাজ করবা। এখানে না দিয়ে যদি আমি এখানে দিই তাহলে দেখেন সে এখানে একদম টোটালি ব্ল্যাক করে ফেলছে, ঠিক আছে। তো আপনাকে বুঝতে হবে যে কোন পয়েন্টে কি কাজ করতে হবে। এখানে দিই তাহলে আপনি আরেক ধরনের পাচ্ছেন। এখানে সে ব্ল্যাক যাচ্ছে না, কারণ এখানে ব্ল্যাক নেই। ব্ল্যাক যেটা এটা ব্ল্যাক নেই, জাস্ট একটা শ্যাডো, ব্ল্যাকের একটা অংশ। এখানে দেন তাহলে দেখেন এটাও কিন্তু ব্ল্যাক কিছুটা যাচ্ছে। এটা দিলে হ্যাঁ এটা ঠিক আছে। সেখানে যদি আপনি রেড দেন তাহলে এটা একদমই আপনার অন্যরকম হয়ে যাবে, যেটা আপনার ছবির অস্তিত্বই থাকবে না, ঠিক আছে। এইগুলো আপনাদের একটু বুঝে নিতে হবে। যেহেতু আমার ব্ল্যাক পয়েন্ট, সে ব্ল্যাক নিয়ে কাজ করবে, আমাকে চিন্তা করতে হবে যে আমার ছবিতে কোথায় ব্ল্যাক রয়েছে। এই যে এখানে অংশটা দেখেন এটাও কিন্তু ব্ল্যাক, এটা দেখেন এখন এরকম ব্ল্যাক হয়ে গেছে, ছবিটা কিন্তু নষ্ট হচ্ছে না। আর যখন আপনি রেডে দিবেন দেখেন ছবি নষ্ট হয়ে যাচ্ছে, ছবি বুঝে যাচ্ছে। ঠিক আছে, এই অপশনটা দেখলেন আপনারা। এটা হচ্ছে ব্ল্যাক পয়েন্ট নিয়ে আমরা কাজ করলাম। এখন আমরা আসবো গ্রে পয়েন্ট, মেবি গ্রে পয়েন্ট, আইস, ইয়েস গ্রে পয়েন্ট, ক্লিক করলাম। এখন আমরা গ্রে নিয়ে কাজ করব। আমাকে দেখতে হবে আমার ছবিটাতে কোথায় গ্রে রয়েছে, সেই গ্রেতে আমি অ্যাকচুয়ালি ক্লিক করব। বুঝে পারবেন, ঠিক আছে। আমি কন্টিনিউ করতেছি। হ্যাঁ দেখেন এখানে একটা অপশন আছে লেভেলস, অ্যাডজাস্টমেন্টে গেলে আপনি এখানে লেভেলস অপশনটা পাবেন। সেই অপশনটাতে আসার পরে আপনি এখানে অ্যাকচুয়ালি কাজ করতে পারবেন। এখানে কালার কারেকশন করতে পারবেন, ব্ল্যাক এন্ড হোয়াইট। তো ব্ল্যাক, হোয়াইট, গ্রে এগুলো নিয়ে কাজ করতে পারবেন। সেটা আমি কিছুটা করে দিয়েছি, আপনি হয়তো মিস করেছেন। দেখেন এখানে আসার পরে দেখেন এখানে এটা হচ্ছে ব্ল্যাক পয়েন্ট। আপনি যদি এটাকে সিলেক্ট করে যদি আপনার ছবি থেকে কোনো জায়গায় যদি ব্ল্যাকে যদি ক্লিক করেন, কোনো ব্ল্যাক পয়েন্টে যদি ক্লিক করেন, তাহলে সেই ব্ল্যাক পয়েন্টটা পুরো ছবিতে দেখেন অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। আপনি ব্ল্যাকের জায়গায় যদি রেড কালার দেন, আপনি নিয়েছেন ব্ল্যাক পয়েন্ট, সেখানে যদি আপনি রেড যদি ক্লিক করেন তাহলে দেখেন এটা এরকম দেখা যাবে, অ্যাকচুয়ালি অড হয়ে যাবে। সেটা আপনাকে ব্ল্যাকের জায়গায় ক্লিক করতে হবে। এটা হচ্ছে গ্রে পয়েন্ট। এটাতে আপনি ছবিতে খুঁজবেন যে কোথায় গ্রে পয়েন্ট রয়েছে, গ্রে কালার দেখা যাচ্ছে। যদি আপনার গ্রে কালারটাকে আরেকটু বাড়াতে মন চায় তাহলে আপনি গ্রেতে গিয়ে এটা ক্লিক করবেন। তো দেখেন সে কি করলো, এই ছবিটাতে গ্রের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছে। এটা হচ্ছে গ্রে কালার। এটাতে অ্যাকচুয়ালি আমার ভালো লাগতেছে না যে এটা আমি আসলে বাড়িয়ে রাখবো। কারোর জন্য মাইক্রোফোন অন করা আছে, এরপর হচ্ছে হোয়াইট পয়েন্ট। আপনি হোয়াইট পয়েন্ট ক্লিক করে যদি এই ছবি থেকে কোনো হোয়াইটে ক্লিক করেন তাহলে সে ওই হোয়াইটের পয়েন্টটাকে টার্গেট নিয়ে সে পুরো ছবিটাকে হোয়াইটটাকে বাড়িয়ে দেবে। দেখেন যত জায়গায় হোয়াইট ছিল সে সব জায়গাতে হোয়াইটটাকে বাড়িয়ে দিয়েছে। আমার এতটুকু হোয়াইট বাড়ানোর প্রয়োজন নেই। আমি কোনটাতে বাড়ালে আমার কি হচ্ছে, একদমই বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ এইটাও কিছুটা যাচ্ছে, বাট তারপর বেশি হয়ে যাচ্ছে। দেখেন হোয়াইটের পরিমাণটা একদম বেশি, ঠিক আছে। দেখেন একদমই হোয়াইটের পরিমাণটা বেশি, একদমই বেশি। ঠিক আছে, একদমই বেশি মনে হচ্ছে। বাট আপনি দেখে দিতে হবে যে কোনটাতে আপনার অ্যাকচুয়ালি ভালো লাগতেছে। এটা মোটামুটি কিছুটা যাচ্ছে, যে এখানে সে হোয়াইটের পরিমাণটা দেখেন কিভাবে সে পুরো জিনিসটাকে সে বাড়িয়ে দিয়েছে। আচ্ছা এখন দেখেন একটা ব্যাপার আপনারা একটু লক্ষ্য করেন। এখানে যদি আমি এখন একটা ছবি নিয়ে কাজ করতেছি, যদি আমি দুটো ছবি নিয়ে কাজ করি তাহলে আমার কি হবে। আমি এখানে আরেকটা ছবি ওপেন করি, একটা ছবি ধরেন এই ছবিটা নিয়ে আমি ওপেন করলাম। এই ছবিটা এটা তো ওপেন হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটাকে আমাকে প্লেস ইনভাইট করে আনতে হবে। এখানে আমাকে নতুন একটা লেয়ার নিই, লেয়ার নিয়ে এটাকে আমি একদম নিচে দিই, ফাইলে যাই, প্লেস এমবেডেডে যাই, এমবেডেডে গিয়ে এই ছবিটাকে আমি এখানে প্লেস করি। আচ্ছা প্লেস করার পর এখন দেখেন আমার এখানে এই ছবিটা আসলো, এটা নিচে এটা উপরে, তো এটাকে আমি উপরে নিয়ে যাই।
এখন দেখেন এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে অল্টার প্রেস করে এটাকে আমি ছোট করে একটু ছোট করলাম, এটাকে আমি এই ছবিটার এখানে সেট করলাম। এখন যদি আমি তার এখানে অ্যাকচুয়ালি লেভেলস নিয়ে কাজ করতে চাই তাহলে কি হচ্ছে, সে কি করবে, আমি যদি তার হোয়াইটটাকে বাড়িয়ে দিই, দেখেন হোয়াইটটাকে বাড়াই, তাহলে দেখেন সে দুটো ছবিতে একসাথে কাজ হচ্ছে, দুটো ছবিতে কাজ হচ্ছে, ঠিক আছে। তো আপনি চাচ্ছেন যে এখানে অ্যাকচুয়ালি আমার এই ছবিটাতে কাজ হবে, এই ছবিটাতে কাজ হবে, এই ছবিটাতে কাজ হবে না, তাহলে আমি কি করব, সেটার জন্য আপনাকে কি করতে হবে, এখানে একটা আপনাকে এই অপশনটায় আসতে হবে। এই অপশনটা এটা হচ্ছে এটার নাম হচ্ছে দ্য অ্যাডজাস্টমেন্ট এফেক্টস অল লেয়ার্স বিলো। হ্যাঁ, আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন এখন যদি আপনি হোয়াইটটাকে বাড়ান, হোয়াইটটাকে বাড়াতে থাকেন, শুধুমাত্র এই ছবিটাতে কাজ করবে, সে আর এটাতে কাজ করবে না। যেটা আমরা ক্লিপিং মাস্ক নিয়ে কাজ করেছি, সেখানে ক্লিপিং মাস্ক দেখেছি যে আমরা একটা শেপ নিলাম, সেই শেপের উপর একটা সিনারি নিলাম, সিনারিটাকে যখন ক্লিপিং মাস্ক করি সেখানে এরকম একটা আইকন দিয়ে এখানে এটাকে এরকম মাঝখান দিয়ে যেমন লেয়ার নাম থাকে, নেম থাকে, সেখানে কি করে এখানে একটা দাগ দিয়ে দেয়। তো এটা হচ্ছে সেম, মানে শুধু এই পয়েন্টটা এখন এখানে কাজ করবে। তো আপনি যদি এরকম অনেকগুলো ছবি এখানে নিয়ে আসেন, এখন যদি আপনি এই ছবিটাকে কাজ করতে চান, এটাকে সিলেকশন রেখে আপনি অ্যাডজাস্টমেন্টে আসেন, তখন আপনি আবার লেভেলসে আসেন, এসে আপনি এখানে নিয়ে কাজ করেন, তাহলে এটাকে নিয়ে কাজ করবেন। যেখানে আবার আরেকটা লেয়ার থাকে তাহলে সে দুটোকে নিয়ে কাজ করবে। আর যদি আপনি এই অপশনটা দিয়ে দেন তাহলে সেই শুধুমাত্র এটাকে নিয়ে কাজ করবে। একই ক্যানভাসে যখন আপনার অনেকগুলো ছবি নিয়ে কাজ করবেন একই জায়গায়, তখন আপনারা ঠিক এইভাবে কাজ করার চেষ্টা করবেন, ঠিক আছে। আচ্ছা, তো আপনারা দেখলেন কিভাবে আমরা লেভেলস নিয়ে কাজ করব। লেভেলস কিন্তু তিনটা কালার নিয়ে কাজ করে, RGB, রেড, গ্রিন, ব্লু। এখানে আপনি শুধুমাত্র রেড নিয়ে কাজ করতে পারেন, শুধুমাত্র গ্রিন নিয়ে কাজ করতে পারেন, শুধুমাত্র ব্লু নিয়ে কাজ করতে পারেন। সেটা কিভাবে হয় আমি আপনাদেরকে বলতেছি। কারো একজনের মাইক্রোফোন ওপেন করা, প্লিজ প্লিজ মাইক্রোফোন অফ করে মিউট করে দেন, সবার প্রবলেম করে তো লাভ নেই, তাই না? আচ্ছা, ঠিক আছে। এখন আমি লেভেলসে গিয়ে এখানে শুধুমাত্র আমি গ্রিন নিয়ে কাজ করব, রেড, গ্রিন, ব্লু, RGB যেটা, সেটা নিয়ে আমি কিভাবে কাজ করব। আমি মনে করতেছি এখানে গ্রিন কালারটা একদমই বেশি, গ্রিন কালারটা আমি কমাই দিব। তো সেটা আমি কিভাবে করব, লেভেলসে যাই, তারপর এখান থেকে RGB থেকে আমি এখান থেকে গ্রিনটাকে সিলেক্ট করি, গ্রিনটাকে সিলেক্ট করার পরে এখান থেকে গ্রিনটাকে আমি বাড়িয়ে দিচ্ছি, দেখেন গ্রিনটা বেড়ে যাচ্ছে। আর এখন গ্রিনটাকে আমি কমাবো, তাহলে এটাকে আমাকে এখান থেকে কমাই দিতে হবে। দেখেন আমার গ্রিন এখন কমে যাচ্ছে, গ্রিন কমে যাচ্ছে, গ্রিন কমে যাচ্ছে। শুধুমাত্র আপনি একটা কালার নিয়ে কাজ করতে পারেন। RGB হচ্ছে আপনি রেড, গ্রিন, ব্লু একসাথে নিয়ে কাজ করতেছেন। আর গ্রিন হচ্ছে শুধুমাত্র আপনি গ্রিন নিয়ে কাজ করতেছেন, ঠিক আছে। আচ্ছা, তো এটা আপনারা দেখুন লেভেলস নিয়ে কাজ দেখলেন আপনারা কিভাবে আমরা লেভেলস মোডে কাজ করব। এটা হচ্ছে প্রপার্টিজ, এটা তো প্রপার্টিজ জানেন, প্রপার্টিজ দেখেছেন, কালার প্রপার্টিজ আপনারা আগে থেকে জানেন। ট্রান্সফর্ম, ছোট বড় করা, হাইট ওয়েট করা, অ্যাঙ্গেল করা, ঠিক আছে, অ্যালাইন করা, হ্যাঁ এটা দেখলেন আপনারা। এখন আমরা অ্যাডজাস্টমেন্টে যাই, অ্যাডজাস্টমেন্টে একটা কার্ভ দেখিয়েছি, লেভেলস দেখিয়েছি, কার্ভ দেখাচ্ছে একটু। কার্ভসটা অনেকটা RGBর লেভেলসের মতোই, বাট এটাকে একটু অন্যভাবে চিন্তা করা হচ্ছে। এখানে যদি আপনি অটো দিয়ে দেন তাহলে সেই সবকিছু আপনাকে অটোভাবে সে কানেকশন করে ঠিক করে দেবে। ফটোশপ তার কিছু সিস্টেম দেওয়া আছে যে সেটা ছবি দেখলে সে বুঝতে পারে এই ছবিতে আসলে কি কি মিস আছে। তো আপনি যেখানে অটো অপশনটা দিয়ে দেন তাহলে সে কি করবে, আপনি এখান থেকে সে অটোটা দিয়ে দেবে, ঠিক আছে। এটা হচ্ছে অটো। আর আপনি যদি অটো দেওয়ার পরে মনে করেন যে না অ্যাকচুয়ালি তো আমার এখানে এই কালারটা মিস করেছে, এই কালারটা আরেকটু ফুটতে হবে, ওই কালারটা বেশি ডাউন হয়ে গেছে, ওটাকে আরেকটু তুলে দিতে হবে, তখন আপনি প্রত্যেকটাকে ধরে ধরে কাজ করবেন, ঠিক আছে। আচ্ছা, তো সেটা কিভাবে করবেন, এখানে দেখেন ওই অপশনটা আছে, এখানে দেখেন পয়েন্ট গুলো আছে। আপনি এখান থেকে ইচ্ছে করলে RGB নিয়ে কাজ করতে পারেন, অথবা আপনি রেড, গ্রিন, ব্লু যে কোনো একটা কালার নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে পয়েন্ট, হোয়াইট পয়েন্ট, এটা এখানে দিয়েছে ব্ল্যাক পয়েন্ট, ওখানে ছিল উপরে ছিল হোয়াইট পয়েন্ট। এখন ব্ল্যাক পয়েন্ট নিয়ে আপনি এখানে ক্লিক করলে
এটা ওটার মধ্যে ব্ল্যাক নিয়ে কাজ করবে। বাট এখানে দেখেন এই তিনটা অপশন সে চলে আসছে। সে আরজিবি কে দেখেন রেড, এটা হচ্ছে রেড, এটা হচ্ছে গ্রিন, এটা হচ্ছে ব্লু, তিনটাকে সে এখানে ভাগ করে দিয়েছে। কিন্তু দেখেন আপনি এখানে প্রত্যেকটাকে আলাদা আলাদা ধরে কাজ করতে পারেন। দেখেন এখন গ্রিন কালারটা নিয়ে সে কাজ করবে। এগুলো নিয়ে এসে কালার আসলে বুঝে দিচ্ছে, কিন্তু আপনি এখান থেকে শুধু একেই আপনি পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে, দেখেন এটা পরিবর্তন করতে পারতেছেন। আর এটাকে যদি আপনি যে পয়েন্টটা নিয়েছেন পরিবর্তনটা করেছেন এটা যদি আপনি ঠিক করতে চান তাহলে আপনি এখানে কন্ট্রোল নিয়ে আপনি পয়েন্টে ক্লিক করেন, তাহলে এটা চলে যাবে। হ্যালো, হ্যাঁ জুমরে,
শুনতে পাচ্ছেন? জি আমি বলে দিচ্ছি। জি সালে আকরাম ভাই, হ্যালো, শুনতে পাচ্ছেন? সালে আকরাম ভাই, এরপরে দেখি যে আমাদের ব্লু কালার ব্লু কালার অ্যাপ্লাই করছি, ব্লু কালারটা আছে, এখানে আপনি এভাবে চেক করে করে আপনার ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারেন। দেখেন এখানে গ্রিন কালার নিয়ে দেখা যায় সব করে হয়ে যাচ্ছে, গ্রিনের একটা ভাব চলে আসে, গ্রিন কালারের একটা ভাব চলে আসে। তো এখানে এই কাজগুলোই আছে। তারপরে এটা তো দেখাই লাগে, এখানে তো দেখতেই পাচ্ছেন এভাবে কন্ট্রোলিং করে এখানে কন্ট্রোলটা ভালো থাকে, এই কালার ফিচারগুলো ইউজ করলে খুব ঝামেলা হয়। হয়তো এখনো অ্যাডভান্স লেভেলে এই জন্য কালার ফিচারগুলো মনে আমাদের জন্য বর্তমানে ইউজ করাটা অনেক বোঝানো হবে। এই জন্য দেখা যায় কারণ বাইরে যদি আরো ভালো করে বোঝা যায় সেটা ভালো হয়। আর এখানে আরো একটা কাজ উনি করতেন, যে কিন্তু সেই কাজটা করতে পারি কিনা জেনে গেলাম। ওপেন না ইন্ডেক্স থেকে আমি ইন্ডেক্স যেমন সিডি বলটা তেমন দিকে তৈরি করা, এটা মনে হয় করতে পারবো না। সিডি বলটা সবাই কি শুনতে পাচ্ছেন? সবাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ সালে আকরাম ভাই শুনতে পাচ্ছি। সিডি বলটা আমারই তৈরি করা, আমি তৈরি করেছি, অনেক কানেক্ট হয়েছে। ভাইয়া একটা কাজ দেখাইছে যে বলের উপরে এখন হয়েছে জানেরা বলবে কিনা গেলাম এখন হবে না, এখন হবে না, এখন হবে না। দুটো ছবি সালে আকরাম ভাই, দুটোতে আপনার দুটোতে এফেক্ট পড়ে যাচ্ছে। একদম আপনি নিচে যান, যেখানে আপনি হোয়াইট লেভেল ব্ল্যাক লেভেল যেখানে পরিবর্তন করতেছেন সেটা নিচে আসেন, একটু বামে যান, এটা না প্রপার্টিজে যান, প্রপার্টিজ অ্যাডজাস্টমেন্টের প্রপার্টিজে যান, অ্যাডজাস্টমেন্টের প্রপার্টিজ যেটা উপরে আপনার এতক্ষণ আগে ছিলেন, কিছুক্ষণ আগে ওখানে ছিলেন। হ্যাঁ নিচে যান, নিচে যান, নিচে, এটা তো প্রপার্টিজ তাই না? নিচে যান, হ্যাঁ আরো নিচে যান, নিচে আরো নিচে, একদমই নিচে, এটা হ্যাঁ আর একটু ডানে, আর একটু ডানে, ডানে, হ্যাঁ হ্যাঁ এটা ক্লিক করেন। হ্যাঁ এবার ক্লিক করে এবার আপনি ওটার ইয়ে পরিবর্তন করেন, কালার পরিবর্তন করেন, তাহলে দেখবেন শুধুমাত্র আপনার 3D বলের যেটা ওটারই কালার পরিবর্তন হচ্ছে, নিচে যেটা ব্ল্যাক লেয়ার আছে সেটার পরিবর্তন হচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তাহলে আপনি প্রেজেন্টিং অফ করেন। না আপনি যদি আমি বলি আসু ভাই শুনেন, আপনি যদি একই ক্যানভাসে দুটো ছবি নিয়ে থাকেন, হ্যাঁ তো দুটো ছবি তো কালার যে কারেকশনটা সেটা সেম হবে না, দুটো তো দুই রকম কালার কারেকশন হবে। তো আপনি দুটো ছবিতে যদি দুই রকম কালার কারেকশন করতে চান তো সেক্ষেত্রে আপনাকে এই অপশনটা অ্যাক্টিভ করে নিতে হবে, তাহলে আপনি ওটাতেই আলাদা আলাদাভাবে এই কাজগুলো আপনি করতে পারবেন। আর দুটো লেয়ারকে রেখে যদি আপনি একটা অপশন অপশন করে একদম উপরে যদি এই অপশনটাকে অ্যাক্টিভ না করে আপনি করেন তাহলে দুটো ছবিতেই এই অ্যাপ্লাই মানে কারেকশনটা অ্যাপ্লাই হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? জি আমি ভিডিওটা আসলে দেখলে আপনারা আরেকবার বুঝতে পারবেন, কারণ আপনারা তো আসলে অনেক কিছু একসাথে শিখতেছেন, যার কারণে আসলে আপনারা মাথা ধরে রাখতে পারতেছেন। ভিডিওটা দেখে বারবার করে নেবেন, সেটা আমি আপনাদেরকে ভিডিওতে
পেয়ে যাবেন, সেটা সুন্দরভাবে করে নেবেন। আরেকটা হচ্ছে যেটা আপনারা বলছিলেন যে অপশনটা এই যে কার্ভস লেভেলস অপশনটা, সেটা আমি আমার ভিডিওতে দেওয়া আছে, দেখেন আপনারা, নেট প্রবলেম ছিল, তো সেটা একটু নর্মালি কাজে দেখে আপনারা পেরে যাবেন, পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তো এটা আর আমি দেখাচ্ছি না, এটা আপনারা ভিডিও থেকে ইয়ে করে নেবেন। আচ্ছা, যেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম অ্যাকচুয়ালি, তো দেখেন এখানে অনেকগুলো পয়েন্ট রয়েছে। এটা হচ্ছে ব্ল্যাক পয়েন্ট, এটা হচ্ছে গ্রে পয়েন্ট, এটা হচ্ছে হোয়াইট পয়েন্ট। এগুলো অ্যাকচুয়ালি কি করে, আমাকে কি হেল্প করে? আমার ছবিতে যে আমি কালারটাকে, ব্ল্যাকটাকে আমি বাড়াবো, হোয়াইটটাকে বাড়াবো, সেটা ঠিক আছে। তো আপনার ছবিতে আপনি একটা স্যাম্পল নেবেন যে এই ছবিতে এই হোয়াইটটা যেরকম বেড়েছে, পুরো ছবিতে হোয়াইটটা এটাকে মেনটেন করে সে বাড়বে। এটা হচ্ছে মতো পয়েন্টের কাজ, যেটা আমি লেভেলস আপনাদেরকে দেখিয়েছি, সেটা আপনি দেখতে পারেন। আর এখানে আমি আবার যাচ্ছি প্রপার্টিসে গিয়ে, এখানে কার্ভসটা আমি আবার যাচ্ছি, এখান থেকে আমি অ্যাকচুয়ালি ব্ল্যাক পয়েন্ট আসলাম। ব্ল্যাক পয়েন্টে এসে এখানে ব্ল্যাকে ক্লিক করি, তাহলে পুরো ছবি দেখেন ব্ল্যাকের যে এখানে যেটা কালারটা ছিল সে ব্ল্যাকের উপরে নির্ভর করে পুরো ছবিতে এটা একদমই সে বেড়ে গিয়েছে। হ্যাঁ, অ্যাপ্লাই করে দিয়েছে তার কালারটা। এটা হচ্ছে তাকে মেনটেনেন্স করার জন্য। এটা আপনি একসাথে 8 GB দিলে রেড গ্রিন ব্লু তিনটাকে একসাথে মেনটেন করতে পারবেন, তিনটে কালার সে একসাথে মেনটেন করবে। আর যদি শুধুমাত্র আপনি গ্রিন নিয়ে করতে চান, বুঝি নাই, হ্যালো আচ্ছা, সবাইকে দেখতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা ঠিক আছে। এখন আমি শুধুমাত্র গ্রিন কালারটা নিয়ে কাজ করবো, তাহলে আমি এটাকে কি করতে পারি, এটাকে আমি এই দিক থেকে বাড়াই দেবো। দেখেন গ্রিন কালারটা বেড়ে যাচ্ছে। আপনি আবার এখানে নেই বাড়ান, এটা হচ্ছে পয়েন্ট। এই যে প্রত্যেকটা জায়গায় দেখেন একটা সে রেক্টেঙ্গেল দেখাচ্ছে, এগুলো হচ্ছে পয়েন্ট। আপনি এটাকে আবার এরকম করতে পারেন এখান থেকে, তাহলে এটা এরকম করে বাড়বে। বাট আপনার এই পয়েন্টটা এখন প্রয়োজন নেই, তাহলে আপনি আপনার কিবোর্ড থেকে অল্টার ফেস কন্ট্রোল ফেস করেন। কন্ট্রোল ফেস করে যদি আপনি পয়েন্টে ক্লিক করেন, তাহলে পয়েন্টগুলো ডিলিট হয়ে যাবে। দেখেন পয়েন্টগুলো ডিলিট হয়ে যাচ্ছে। আপনি শুধু তার মাঝখান থেকে যে তাকে এদিকে নেবেন তা না, এটা হচ্ছে দেখেন তার গ্রিনটাকে এদিকে নিলে বাড়বে, নিচে নিলে সেটা কমবে। এখানে এখন গ্রিন কমে যাচ্ছে, ঠিক আছে। এদিকে নিলে তার গ্রিনটা একদমই বেড়ে যাবে, একদমই গ্রিন বেড়ে যাচ্ছে, সেটা সে আপনাকে দেখাই দিচ্ছে, সূচক দিয়ে দেখাই দিচ্ছে। এখানে দেখেন আবার এখানে একটু হাইলাইটস বেশি, আপনি এদিকে আনলেও তার গ্রিনটা একটু পাচ্ছেন। আর যদি আপনি তাকে এদিক থেকেও তাকে মেনটেন করতে পারেন, এদিক থেকেও তাকে মেনটেন করতে পারেন। তার আগে আমি পয়েন্টগুলোকে ডিলিট করে দিচ্ছি, এটা একদমই ইয়ে হয়ে যাচ্ছে। আপনি তাকে এদিক থেকেও তাকে বাড়াইতে পারেন, দেখেন এদিক থেকেও তাকে বাড়াইতে পারতেছেন। আপনি ইচ্ছে করলে এটাকে নিচ থেকে বাড়াইতে পারবেন। এদিকে যাচ্ছে, আপনি ইচ্ছে করলে এটাকে উপরেও নিতে পারবেন, উপরে যাচ্ছে, দেখেন উপরে যাচ্ছে। আপনি এই দুটো পয়েন্ট থেকে করতে পারেন, মাঝখান থেকে করতে পারেন, করে নিতে পারেন। আবার আপনি এখান থেকে করতে পারেন, এখান থেকেও তাকে মেনটেন করতে পারেন। এটাকে যখন আপনি নিয়ে কাজ করবেন, সেটা দেখেন এখানে নিয়ে এটা নিয়ে কাজ হচ্ছে, যেটা আমি কিছুক্ষণ আগে দেখিয়েছি। এটা এদিকে যাচ্ছে অ্যাকচুয়ালি। আচ্ছা, আমি লেআউটটাকে একটু ছোট করে নিই। এখন দেখেন এটাকে আমি এদিকে নিই, তাহলে এদিক যাবে, এটা এদিক যাবে, বাড়তেছে। এটা হচ্ছে যদি এটাকে এদিকে নেন, তাহলে এটা এদিকে যাবে, ঠিক আছে। এইগুলো থেকে আপনি একদম মেনটেন করতে পারেন। আচ্ছা, এটা গেল শুধুমাত্র গ্রিন নিয়ে কাজ। 8 GB নিয়েও কাজ করতে পারেন, আর এটাকে আপনি অটো করে নিতে পারেন অ্যাকচুয়ালি। আর যদি দুটো ছবিতে আপনি পরপর দুটো ছবি থাকে, এখানে লেয়ার, দুটো ছবিতে যদি আপনার সমস্যা হয়, তাহলে আপনি একটা ছবির উপর এটা রেখে এখান থেকে এটাকে এই অপশনটা অ্যাক্টিভ করে দিবেন। এই অপশনের নামটা অবশ্য অ্যাডজাস্টমেন্ট এফেক্ট, অ্যাডজাস্টমেন্ট এফেক্ট আমরা বলতে পারি এটাকে। অ্যাডজাস্টমেন্ট এফেক্টটাকে আপনি অ্যাক্টিভ করে দিবেন, আর যখন প্রয়োজন নেই তখন এটাকে আনঅ্যাক্টিভ করে দিবেন, ঠিক আছে। এটা হচ্ছে আমরা এতক্ষণ যেটা দেখলাম, সেটা হচ্ছে আমরা কার্ভস দেখলাম, যে আমরা কালার কারেকশনের যে লেভেলস দেখেছি, ব্রাইটনেস কন্ট্রাস্ট দেখেছি, এখন আমরা দেখেছি কার্ভস। আমরা আরো কিছু অপশন দেখবো। এখানে এক্সপোজার দেওয়া আছে, এই এক্সপোজার দেখেন সে কি কাজ করে। এক্সপোজারে আপনার পয়েন্ট রয়েছে, এটা হচ্ছে হোয়াইট পয়েন্ট, এটা হচ্ছে আপনার গ্রে পয়েন্ট, এটা হচ্ছে আপনার ব্ল্যাক পয়েন্ট। তো এই পয়েন্টের কাজগুলো আপনারা জানেন,
আমার মনে হচ্ছে না এগুলো আপনাদেরকে আবার বলতে হবে, এগুলো আপনারা জানেন। তো এখানে এক্সপোজার রয়েছে, অফসেট রয়েছে, তারপর হচ্ছে গামা কারেকশন রয়েছে, এগুলো আপনারা কারেকশন করতে পারেন। দেখেন গামা কারেকশন করলে অ্যাকচুয়ালি কি হচ্ছে ছবিতে, দেখেন আলফা বিটা গামা এগুলো কিন্তু কালার একটা অংশ। এটা হচ্ছে অফসেট, অফসেট করলে আমার কি হচ্ছে, এটা হচ্ছে এক্সপোজার, এক্সপোজার করলে আমার কি হচ্ছে, ঠিক আছে। এগুলো আপনারা অ্যাপ্লাই করে দেখবেন। এখানে ওই যে এফেক্টস অপশনটা যেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট এফেক্ট যেটা, সেটা এখানে আছে, এটা আপনি দেখতে পারেন, ঠিক আছে। এটা আপনারা দেখলাম। এর পরবর্তীতে কি আছে আমরা সেটা দেখি। অ্যাডজাস্টমেন্ট অনুযায়ী এরপরে রয়েছে আপনার ভাইব্রেন্স, ভাইব্রেন্স নিয়ে আমরা কাজ করতে পারি। ভাইব্রেন্সে স্যাচুরেশন আছে, ভাইব্রেন্স আছে। ভাইব্রেশনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এফেক্টস অ্যাডজাস্টমেন্ট এফেক্টটা রয়েছে, এটা দিয়ে আপনি এখানে সবগুলোতে থাকবে, এটা কাজ করতে পারেন। দেখেন সে এটা নিয়ে কি করতেছে, দেখেন স্যাচুরেশন সে কি করতেছে, সে কি কাজ। আচ্ছা এগুলা ইজি, বাকি যেগুলো আছে কালার ব্যালেন্স এগুলো আপনারা করতে চান, কালার অ্যাডজাস্ট করা, ইয়েলো কালার করা, ম্যাজেন্ডা কালার করা, হ্যাঁ। সিএমওয়াই যেটা সিএমওয়াই রয়েছে এখানে, এখানে ব্ল্যাক নিয়ে কাজ করা হয় নাই, কারণ আমরা এখানে আরজিবি অপশনে যেটা লেভেলস কার্ভস যেটা দেখেছি সেখানে আমরা ব্ল্যাক নিয়ে কাজ করতে পেরেছি। তো এখানে আপনি সায়ান কালার নিয়ে কাজ করতে পারেন, ম্যাজেন্ডা কালার নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে। সায়ানের সাথে রেড আছে, ম্যাজেন্ডার সাথে গ্রিন আছে, ইয়েলোর সাথে ব্লু আছে। এগুলো হচ্ছে আপনি এখানে সেই ইয়েলোটা বাড়াবে, ইয়েলোটা বাড়াবে, এটাকে সেই ব্লুটাকে বাড়াবে, এখান থেকে আপনি ম্যাজেন্টাকে বাড়াবেন, ম্যাজেন্টা বাড়াবে, এটা থেকে হচ্ছে গ্রিন বাড়াবেন, ঠিক আছে। এইগুলো আপনারা দেখে দেখে করে নেবেন। এগুলো অনেকগুলো অপশন আছে, সব প্রত্যেকটা অপশন ইজি, বাট যেটা পপুলার সবচেয়ে হচ্ছে লেভেল আর হচ্ছে আপনার কার্ভস, হ্যাঁ সেগুলো আপনারা দেখলেন। তো আমি অ্যাকচুয়ালি আর কিছু কাজ দেখাতে চাচ্ছি আপনাদেরকে, দেখে আপনাদেরকে। এখন ধরেন আপনার এখানে এই যে এই রেড কালারটা রয়েছে, রেড ক্যাপটা, আপনার ক্যাপটা কালারটা ভালো লাগতেছে, মনে হচ্ছে এটা পুরনো পুরনো কালার, আর রেড কাপ ক্যাপটাকে পুরনো মনে হচ্ছে। তো আমি এটাকে এখন এমন ভাবে কাজ করবো আমার মনে হবে যেটা একদমই নিউ। সেটা কিভাবে করা সম্ভব, আমি কুইক সিলেকশন টুলে যাব, কুইক সিলেকশন টুলে গিয়ে অ্যাকচুয়ালি আমি ক্যাপটাকে সিলেক্ট করব। এটা আমার একটা ক্লিকে সিলেকশন হয়ে গেছে। এই সিলেকশনটাকে আমি একটা নতুন লেয়ারে কপি করব। এটাকে আমি কপি করি, কপি করে নতুন লেয়ারটাকে আমি সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখানে আমি এডিটে এসে পেস্ট স্পেশালে গিয়ে পেস্ট ইন প্লেস, পেস্ট ইন প্লেসের শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল ভি, ক্লিক করলে এটা এখানে দেখেন, এটা এখানে দেখা যাচ্ছে না, বাট দেখা বুঝতে পারতেছেন, ঠিক আছে। এখন এটাকে যদি আমি অ্যাকচুয়ালি এখন কালার অ্যাডজাস্টমেন্ট করতে চাই তাহলে আমি কি করব, এখানে আমি এই সিলেকশনে যেটা আমার রয়েছে এই সিলেকশনটা আমি সিলেক্ট করি, কন্ট্রোল প্রেস করে লেয়ার থাম্বনেল এখানে ক্লিক করি, সিলেকশনটা আমি পাইলাম। এখানে আমি সেম কালার দেব, আইটা টুল দিয়ে এখানে সেম কালারটা দিব, প্রয়োজনে এই কালারটাকে আমি একটু হাইলাইট বাড়িয়ে দিচ্ছি, ওকে দিয়ে এখন যদি আমি অল্টার ব্যাক স্পেস দিই তাহলে আমার এই সিলেকশনটার মধ্যে এই কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। আচ্ছা এখন দেখেন আমার ক্যাপের কালার কি ছিল আর এখন এটা কি কালার হয়ে গেছে, এটাকে আমি কিভাবে অ্যাডজাস্ট করব অথবা আপডেট করব। আমি এখানে এসে ব্ল্যান্ড অপশনে যাব, এখানে যদি আমি সফট লাইট দিই, সফট লাইট অপশনটা দিই তাহলে দেখেন কেমন লাগছে। সফট লাইট অপশনটা দিলাম, তার সাথে দেখেন এখন কি হয়েছে যে এখানে তার যে আগের অপশন যেটা ছিল কন্ট্রোল ডি যদি আনসিলেক্ট করে দিই, এটা যদি অফ করে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার ক্যাপটা এরকম দেখাচ্ছে, ঠিক আছে। আর যখন আপনি এটাকে দিচ্ছেন তখন ক্যাপটাকে একদমই নতুন দেখাচ্ছে, ঠিক আছে। মনে হচ্ছে না যে আসলে নতুন জিনিস থেকে এটাকে সম্পূর্ণ পুরাতন জিনিস থেকে সম্পূর্ণ নতুন দেখাচ্ছে। তো আপনাদের এরকম ক্ষেত্রে ছবিতে যদি দেখেন যে কোনো জামা পরেছে সেটাকে একটু মলিন দেখাচ্ছে, পুরনো পুরনো মনে হচ্ছে, বাট আপনার ড্রেসের যে কালার সেটা ফুটতেছে না, তো সেই ড্রেসটাকে আপনারা অ্যাকচুয়ালি সিলেক্ট করে নেবেন, সেখানে যে কালার আছে সেই কালারটাকে আপনারা এটাকে কপি করে নতুন একটা লেয়ার এটাকে পেস্ট করবেন, সেখানে ওই কালার অ্যাডজাস্টমেন্ট করে কালারটা দিয়ে এটাকে ব্ল্যান্ড অপশন থেকে আপনি এখানে সফট লাইট করে দিতে পারেন। আর আপনার সফট লাইট দেওয়ার পরে যদি মনে করেন যে এটা বেশি একদমই মনে হচ্ছে যে কালারটা একদমই বেশি হয়ে গেছে তাহলে আপনি এটাকে অপোসিটি কমিয়ে দিতে পারেন, ঠিক আছে। অপোসিটি কমিয়ে দেন, অপোসিটি কমিয়ে দিতে পারেন, অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। এখন একটা ড্রেসে যদি বিভিন্ন ধরনের কালার থাকে তাহলে আপনি কি করবেন, প্রত্যেকটা কালার যেগুলো সেম কালার সবগুলোকে আপনি সিলেকশন করে করে ওগুলোকে কপি করে নতুন একটা লেয়ারে নিয়ে ওখানে পেস্ট করে দেবেন। এটা আপনি করতে পারেন,
এরপর আরেকটা লেয়ার নিয়ে আরেকটা কালার নিয়ে কাজ করবেন, আরেকটা নিয়ে কাজ করবেন, এইভাবে করতে পারবেন। এই গেল এটা। আরেকটা হচ্ছে আমি এখানে ড্রেস টোটালি চেঞ্জ করে ফেলবো। কেউ একজন দেখাচ্ছে যে দুটো মেন ওরা কি করলো দুজন দুটা ড্রেস পরেছে। আজকের ক্লাস কিন্তু একটা মজার ক্লাস, আপনারা আপনাদের ব্যক্তিগত ছবিগুলো নিয়েও কাজ করতে পারেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো আমি আপনাদেরকে আরেকটা কাজ দেখাই। আমি বলেছিলাম যে আমি পোশাকের কালার পরিবর্তন করে আপনাদেরকে দেখাই দিব, সেটার জন্য আমি ইমেজ নিয়ে আসি। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দুটো ক্যারেক্টার দেখেন, এর পোশাক যেটা কোট আছে আর এখানকার যে কোট দুটো অ্যাকচুয়ালি দুই জগতের কালার, যার কারণে কম্বিনেশনটা ভালো যাচ্ছে না। তো আপনি যদি চান যে এখানে এই কোটটাকে এর মতো করে একটা কালার এনে দিবেন, এই সামঞ্জস্য যাচ্ছে যেহেতু কালার দিবেন, তাহলে সেটা আপনি কিভাবে করবেন? সেটার জন্য আপনাকে যা করতে হবে সেটা করতে হচ্ছে আপনি কালার কোডটাকে সিলেক্ট করতে হবে সুন্দর করে। তো আমি কুইক সিলেকশন টুলের সাহায্যে এটাকে আগে সিলেকশন করে নিই। এটাকে আমি সিলেকশন করে নিই। সিলেকশন যদি বেশি হয়ে যায় আমরা পরবর্তীতে সেটাকে ঠিক করব। আগে আমি আমার প্রাথমিক যেটা আছে সেটাকে আমি সিলেকশন করে নিই, ঠিক আছে? সিলেকশনটা একটা কিন্তু একটা ব্যাপার, ধৈর্যের ব্যাপার। সিলেকশন করাটা অনেক টাফ। দেখেন স্যার সিলেকশনটা যে হচ্ছে সেটা কি মাউস বাটনের লেফট ক্লিক এই বাটন ক্লিক করে ড্র্যাগ করা হচ্ছে কি? হ্যাঁ ড্র্যাগ করা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। এখন দেখেন এখানে আমার এই গেঞ্জিটার তো প্রয়োজন না, সেই গেঞ্জিটাকে নিয়ে নিয়েছি। তাহলে আমি কি করবো, অল্টার প্রেস করে এখন এই গেঞ্জিটাকে অ্যাকচুয়ালি আমি কমিয়ে দিচ্ছি। দেখেন এটাকে আমি সিলেকশনটা ভালোভাবে করি। না আমি এত করিনি, আমি সাদাটাকে বাদ দিচ্ছি। আমি শুধু এখানে ব্লেজারটাকে সিলেক্ট করবো, অন্য কিছুকে আমি সিলেক্ট করতেছি না, শুধু ব্লেজার প্রয়োজন। আমার হাত, তারপরে তার গেঞ্জি, তারপর তার শার্টের অংশ, এগুলো আমার প্রয়োজন নেই।
আমার শুধু তার ব্লেজারটাকে প্রয়োজন, আমি তার ব্লেজারটা নিয়ে কাজ করব। আমার ব্লেজারটা অ্যাকচুয়ালি পুরোটা সিলেকশন হয়েছে কিনা দেখেন। ব্লেজারের কোনো অংশ কি বাদ আছে? আমার মনে হচ্ছে না। এখান থেকে এসে এইভাবে এসে এইভাবে এসে এইভাবে এসে এইভাবে এসে হ্যাঁ সিলেকশন হয়েছে মোটামুটি। এখন আমি এটাকে কি করবো, এটাকে আমি কপি করে নিই, কন্ট্রোল সি, আমি নতুন লেয়ারে যাবো, নতুন লেয়ারে গিয়ে এটাকে আমি পেস্ট এন্ড প্লেস করবো, কন্ট্রোল শিফট পি, কন্ট্রোল শিফট পি দেওয়ার পরে এটা আমাদের এখানে অ্যাকচুয়ালি এটা এখানে আসছে কিনা দেখেন। হ্যাঁ আমার ব্লেজার পুরোটাই সিলেক্ট, দেখতে পাচ্ছেন আশা করি। এটাকে এখন আমি সিলেক্ট করবো, এটাকে আমি এখন সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখন দেখেন এটাকে আমি কিভাবে, এটাকে যদি আমি এখন একটু পুরাতন মনে হচ্ছে, ঠিক আমি কালার আপডেট করবো ক্যাপটার মতো, সেটা আমি করতে পারবো। এখানে আসি, আমি কালার দিই, কালার দিয়ে ওকে দিই, ওকে দেওয়ার পরে যদি আমি এখানে কালারটাকে অ্যাপ্লাই করি, এখানে সে সরি ব্যাকগ্রাউন্ড এই কালারটা দিলাম, দেওয়ার পরে যদি এটাকে আমি আগের মতোই করি, সফট লাইট করে দিই, সফট লাইট করে দেওয়ার পর দেখেন আগে আমার ছিল ব্লেজার ছিল এরকম, এখন দেখাচ্ছে এরকম। তাহলে এটা আমার ব্লেজারের যে ইয়ে ছিল সেটা আরো শাইন করেছে, ঠিক আছে। এখন আমি যদি এটাকে যদি অন্য কালার করতে চাই, তাহলে আমি এখানে যাবো হিউ স্টেশনে যাই। হিউ স্টেশনে যাওয়ার পরে আপনি যেটাকে দেখেন মুভ করেন, তাহলে দেখেন আপনার কোটের কালার কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, পরিবর্তন হচ্ছে, দেখেন অন্য কালার হয়ে যাচ্ছে। এখানে যদি থাকে, এখানেও মাস্টার কালার আছে, এখানে রেড, ইয়েলো, সায়ান, গ্রিন, ব্লু, ম্যাজেন্ডা, এই সমস্ত কালারগুলো আছে, ঠিক আছে। দেখেন এগুলোকে আপনি, এটি আমি আরেকটু বলবো আপনাদেরকে, তার আগে এগুলো দেখেন। এখানে অ্যাকচুয়ালি আমি এত কিছু চাচ্ছি না, আমি এখানে শুধু তাকে এই কালারটা আনতে চাচ্ছি। এটা হচ্ছে রেড কালার, আমি রেড কালার অথবা ম্যাজেন্ডা কালার, এটাকে নিয়ে আমি কাজ করবো। অ্যাডজাস্টমেন্টে যাই, ব্লুরের সাজেশনে যাই, গিয়ে আমি এখানে অ্যাকচুয়ালি আমি এখানে যাব, রেডে যাব, রেডে গিয়ে আমি যদি রেডটাকে একটু বাড়াই, আমার সিলেকশনটা নেই, এজন্য সেটা করতেছে না, সিলেকশন করতে হবে আমাকে। তবে দেখেন অ্যাকচুয়ালি কিরকম হচ্ছে, এটা রেড পাওয়ার পরে কিরকম হচ্ছে, কিরকম পরিবর্তন হচ্ছে। এটা তো রেডের পরিমাণ বাড়তেছে, সেই কালারটাকে সে ই করে বাড়িয়ে নিচ্ছে। দেখেন আমি এটার সাথে এটাকে অ্যাকচুয়ালি কম্বাইন করতে চাচ্ছি, কম্বাইন করে কিছুটা হচ্ছে। আপনার একদমই ফিট যদি না হয়, তাহলে আপনি এখান থেকে তার অপাসিটিটা কমিয়ে দিবেন, তাহলে সেটা এটার সাথে দেখবেন অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে।
আপনি চাচ্ছেন যে এই কালারটাকে এখানে অ্যাপ্লাই করে দিতে, সেটাও করতে পারেন। সেটা কিরকম, এখানে যান, আইড অফার টুলে যান, এই কালারটা এখানে দেন, দিয়ে আপনি এখানে ওকে দেন, দিয়ে অল্টার ব্যাক স্পেস এই কালারটা এখানে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে এটা এখানে এরকম চলে আসছে। এটাকে আমি অফ করে দিই। অফ করে দিলে দেখেন এটাকে এখন এরকম লাগতেছে। কালারটা দেওয়ার পরে এখানে তার সফট লাইট দেওয়া আছে, তার কারণে এরকম লাগতেছে। আপনি যেখানে সফট লাইট না দিলে হার্ড লাইট দেন, তো দেখেন এটা এরকম যাচ্ছে। এটাকে অপোজিটে কমিয়ে দেন, তাহলে দেখেন এটা এখন কিছুটা এটার সাথে যাচ্ছে। ঠিক আছে, তো এইগুলোতে কিছু সাহায্য বলেন, অথবা আপনি এখানে কালার রিপ্লেসমেন্ট করতে বলেন, যেভাবে করতে পারেন, তাহলে আপনি এইগুলো এই সমস্ত আয়তে আপনি এখানে পোশাকের কালারটা পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে, এগুলো কালার পরিবর্তন, পোশাকের কালার পরিবর্তন। আপনি যদি চাচ্ছেন যে এখানে যে তার হেয়ার রয়েছে, হেয়ারগুলোকে আপনি অন্য কালার আরেকটু ইয়ে করার, রিটাচ করার জন্য, একটু ভালো করার জন্য, এই ছবিটাতে আমরা দেখি একদম ব্ল্যাক। এটাকে না, আমি হেয়ার নিয়ে একটা ছবি নিয়ে আসি। তাহলে হেয়ার আছে, হেয়ার স্পষ্ট বোঝা যাচ্ছে, এটা একটা ছবি নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, এখানে আমি চুল নিয়ে একটা ছবি, ভালো চুল দেখা যাচ্ছে একটা ছবি, এই ভদ্রলোকের ছবি নিয়ে এই ছবিটা নেওয়ার পরে আমি চুলগুলো সিলেকশন করি। চুলগুলোকে আমি আরো লাক্সারিয়াস করব, চুলগুলো আমি সিলেক্ট করি। যত সুন্দরভাবে সিলেকশন করতে পারেন, তাহলে আপনার এটা তো ভালো আসবে। সিলেকশনের উপরে আপনার কিন্তু গেটআপটা নির্ভর করে। স্মুথলি সিলেকশন করবেন, জুম করে স্মুথলি কাজ করবেন। কানটাকে বাদ দিতে পারেন, কানটা প্রয়োজন নেই, আমি চুল নিয়ে কাজ করব। চুলটাকে আপনি অন্য কালারও এখানে অ্যাডজাস্ট করতে পারেন, যে আমি এটাকে অ্যাকচুয়ালি রেড করতে চাচ্ছি, সেটাও আপনি করতে পারেন। চুল কালার করতে পারেন। সিলেকশনটা একটু আপনারা খেয়াল রাখবেন, সিলেকশন ধৈর্য সহকারে সুন্দর করে সিলেকশন করবেন, যে ভালো আসে। এখানে এটা বাদ দেন, বাদ দিয়ে দেন, এটা প্রয়োজন নেই। এটা সিলেকশন করলাম, এটাকে আমি কন্ট্রোল সি দিই। কন্ট্রোল সি দিয়ে এটাকে আমি নতুন একটা লেয়ার নিয়ে এটাকে কন্ট্রোল শিফট বি পেস্ট ইন প্লেস করি। তাহলে আমার চুলটা দেখেন এখানে সিলেকশন হয়ে যাচ্ছে। এখন এই ছবির চুলটাকে আমি সিলেক্ট করি। সিলেক্ট করার পরে যদি আমি এখানে ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করি, ব্ল্যাক কালার, যেহেতু আমার হেয়ার কালার হচ্ছে ব্ল্যাক, এটাকে অল্টার ব্যাক স্পেস দিয়ে কালারটা আমি এখানে অ্যাপ্লাই করলাম। করার পরে এখানে যদি আমি সফট লাইট দিয়ে থাকি, সফট লাইট, দেখেন এখানে এটা অ্যাপ্লাই হয়েছে, বাট চুলটা একদমই বেশি কালো দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আপনি অপোজিটটা কমিয়ে দেন, অপোজিটে কমিয়ে দেন, সেটি কমিয়ে দেন। এখন আপনি দেখেন এখানে কিছুটা আমার সিলেকশনে ভুল ছিল, আপনারা যখন করবেন স্মুথলি করবেন। এখন আপনি দেখেন আগের কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা দেখা যাচ্ছে। চুলগুলোটা আরো ব্ল্যাকই করে দেওয়া হয়েছে, আরো শাইনি দেখাচ্ছে।
আপনাদের মাইক্রোফোন যাদের অফেন করা আছে, অন করা আছে, এটাকে একটু মিউট করে দেন। ক্যাপ্টেন শুনতে পাচ্ছেন? ক্যাপ্টেন জি, প্রেজার কিন্তু কমে যাচ্ছে। সবাই ফার্স্ট টাইমে একটু জয়েন থাকে, এরপরে আস্তে আস্তে জি বলতে চাচ্ছিলাম, ফার্স্ট টাইমে একটু উপস্থিতি থাকে, এরপরে আস্তে আস্তে কমে যায়, একটু খেয়াল রাখবেন। আচ্ছা, আমি সিলেকশনটা ওটা তো ডিলিট হয়ে গেছে, আমি সিলেকশনটা আবার নিচ্ছি। ঠিক আছে, আমি সিলেকশনটাকে আবার নিচ্ছি। সিলেকশনটাকে আমি আমার মতো করে লাস্ট টুল দিয়ে আবার নিচ্ছি। ওই সময় তো পুরোটা কমপ্লিট করতে পারিনি। এইভাবেও আপনি অ্যাকচুয়ালি লেসার টুলের সাহায্যে এটাকে ড্র্যাগ করে সিলেকশন করে নিতে পারেন। স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যালো, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমার কমপ্লিট স্ক্রিন দেখা যাচ্ছে না? ডিস্টার্ব করতেছে, আমি লিভ নিয়ে জয়েন হচ্ছে আবার। আপনারা কিন্তু খাতা নোট করবেন, কোনটা কি করতেছেন না করতেছেন এগুলো খাতায় নোট করবেন। শর্টকাট কিগুলো, আমি কি বলতেছি এগুলো খেয়াল করবেন। এখন স্ক্রিন দেখা যায়? আচ্ছা ঠিক আছে। এখন কোন শব্দ পাচ্ছেন? একদম ক্লিয়ার না? আচ্ছা ঠিক আছে, তো দেখেন এখানে আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটা আমি লেসার টুল দিয়ে করেছি, অনেক দ্রুত করেছি। আমি কন্ট্রোল সি কপি, নিউ লেয়ার, এখানে আমি পেস্ট ইন প্লেস কপি পেস্ট করব। দেখেন সেম জায়গাতে এসে ইয়েতে এসে এটাকে সিলেকশন পেস্ট হয়ে গেছে। তো এখানে আমি এটাকে কন্ট্রোল পেস্ট করে এটাকে সিলেকশন করব। এখানে আমি এখান থেকে কালার অ্যাপ্লাই করব। ওকে, কন্ট্রোল ব্যাক স্পেস, সরি অল্টার ব্যাক স্পেস, এটাকে আমি এখন সফট লাইট করে দিব। সফট লাইট করে দিয়ে এটাকে আমি অ্যাকচুয়ালি এখন অপাসিটিটা কমিয়ে দিব। তাহলে এটা দেখবেন যে অ্যাকচুয়ালি আমার এটা অ্যাডজাস্ট হয়ে গেছে অনেকটা। ঠিক আছে, কন্ট্রোল ডি দেন, আনসিলেক্ট করেন। এখন দেখেন পুরো এরকম অবস্থা, এখন এরকম অবস্থা দেখা যাচ্ছে, আগের চাইতে এটার ভিউ বেড়ে গেছে। ঠিক আছে, এখন এই কালারটাকে আপনি যদি অ্যাকচুয়ালি অন্য কালার করতে চান, যে আপনার চুলে যেটা কালার রয়েছে সেটাকে আপনি অন্য কালার করতে চান, অনেকে দেখবেন চুলে রং করে, সেটা কি জন্য আপনি কি করতে চাচ্ছেন? আপনি যেখানে রং পরিবর্তন করেন, এখানে যদি আপনি রেড করতে চান, কেউ যদি চুলের লাল করে, লাল করার প্রয়োজন হয়, অথবা আপনি এখানকার যে কালারটা রয়েছে ছবিতে যে কালারটা রয়েছে সেই কালারটা দিতে চাচ্ছেন, এখানে সিলেকশন করলেন, এখানে অল্টার ব্যাক স্পেস দিয়ে কালারটা অ্যাপ্লাই করেন। অ্যাপ্লাই করার পর এটাকে আপনি সফট লাইট তো স্ক্রিন করে দিতে পারেন অথবা লাইটের করে দিতে পারেন। দেখেন এক দেওয়াতে কীরকম লাগতেছে, দেখেন
একটা ব্ল্যান্ড মোড দেখেন কোনটাতে কেমন লাগতেছে। ওভারলি দিলে এরকম পাচ্ছেন, আপনি সফট লাইট দেন তাহলে এরকম পাচ্ছেন, যদি হার্ড লাইট দেন তাহলে এরকম পাচ্ছেন। তো আমি সফট লাইট দিতে চাচ্ছি, যে সফট লাইট দিলে এটাকে অ্যাকচুয়ালি এরকম লাগতেছে। এরপরে কন্ট্রোল টি দিয়ে এটাকে আনসিলেক্ট করেন, আনসিলেক্ট করে এখন এটাকে আপনি অপোজিটটা কমিয়ে দেন, অপোজিটটা কমিয়ে দেন, তাহলে দেখেন এখন আমার এটা অ্যাকচুয়ালি এখন দেখেন যথেষ্ট এখন ভালো দেখাচ্ছে। যে আগে আমার চুল ছিল টোটালি ব্ল্যাক, এটাকে আমি অন্য কালারে পরিবর্তন করলাম, মেহেদি কালার বলেন, রেড কালার বলেন, অথবা যেটাই বলেন সেটা আমি করতে পারলাম। এটা হচ্ছে চুলের কালার চেঞ্জ। হ্যাঁ, আচ্ছা, আর এরপরে আপনারা কালার দেখলেন, এখানে অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা সব কিছু দেখেছি। এখন আপনাদেরকে হিউ স্যাচুরেশনের উপরে যেটা আছে সেটা আমি দেখাবো। হিউ স্যাচুরেশন ফাইলে যাচ্ছি, ওখানে যাচ্ছি। হিউ স্যাচুরেশনের জন্য এখানে একটা ছবি আমাকে নিতে হচ্ছে, সেই ছবিটা আমি দেখি এখানে কোথায় আছে। এখানে আমি একটা ছবি পাচ্ছি, আচ্ছা ফ্যামিলি ফটো, ঠিক আছে, ছবিটা আমি নিয়ে আসতেছি। এখানে আপনাদের কারো যদি মাইক্রোফোন অন থাকে অফ করে দেন। ঠিক আছে, দেখে নেন। আমি এখান থেকে বাইকটাকে নিলাম, সাইকেলটাকে নিলাম, এটাতে আমি এখন হিউ স্যাচুরেশন যেটা রয়েছে সেটা আমি এখন অ্যাপ্লাই করব। হিউ স্যাচুরেশনটা দেখেন সবাই, সবাই কেমন কথা শুনতে পাচ্ছেন? হিউ স্যাচুরেশন, হ্যাঁ আপনাদের কথা আমি স্পষ্ট বুঝতে পারতেছি। ঠিক আছে, আমি এখানে অ্যাডজাস্টমেন্টে আসলাম, এখানে হিউ অ্যান্ড স্যাচুরেশনে আসেন। হিউ স্যাচুরেশন নিয়ে আমি একটু কথা বলেছিলাম, বাট ওটা কমপ্লিটলি দেখাতে পারি না, এখন একটু কমপ্লিটলি দেখেন। আমি হিউ নিয়ে কাজ করবো। এখানে মাস্টার কালেকশন আছে, মাস্টার মানে হচ্ছে সবগুলো কালার, রেড, ইয়েলো, গ্রিন, সায়ান, ব্লু, ম্যাজেন্টা। হিউ স্যাচুরেশন যখনই পাবেন তখন মনে করবেন যে এখানে 6টা কালার নিয়ে কাজ করা যায়। মাস্টার রয়েছে, আমি ইন্ডিভিজুয়ালি কালার নিয়ে কাজ করতে পারি। তো আমি এখন এটার হিউটা বাড়াই, দেখেন সাইকেলের কালারটার দিকে দেখেন, সাইকেলের কালারটা পরিবর্তন হয়ে যাচ্ছে, এর পাশাপাশি ব্যাকগ্রাউন্ডটাও পরিবর্তন হচ্ছে। তো ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা বাদ দেন, শুধু সাইকেলের কালারটা নিয়ে দেখেন। দেখেন সাইকেলের কালারটা কিরকম পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, আমি সাইকেলের কালার আলাদাভাবে কিভাবে কিনছি? এখানে হচ্ছে হিউ স্যাচুরেশন, এখানে এটাকে এমনভাবে কালার বোঝানো হচ্ছে, আপনি তো যখন হিউ স্যাচুরেশন নিয়ে কাজ করবেন সেই কালারটা নিয়ে আপনি সিলেক্ট করে কাজটা করবেন। কিন্তু সাইকেলটাকে লেসন ফাইল তো এগুলোকে এমনভাবে তৈরি করা জাস্ট শুধু আপনাকে বোঝানোর জন্য। এটাকে দেখেন সাইকেলে যদি আপনি তাকান,
ফার্স্ট দেখেন সাইকেলের কালারটা দেখেন, এরকম কালার কি আপনি কখনো সাইকেলে দেখেছেন? এগুলো আপনাদেরকে শেখানোর জন্য, এগুলো আমরা বলি এগুলো লেসন ফাইল যেগুলো, এগুলো এই লেসনের জন্য ওইভাবে তৈরি করা থাকে। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, তো আপনি তো বাস্তব জীবনে সাইকেল এরকম পাবেন না, পাবেন না, এটা ফটোশপ দিয়ে এটা করা হয়েছে। তো জাস্ট আপনার কালার যে পরিবর্তন হচ্ছে সেটাই বোঝানো হচ্ছে হাইলাইটলি, এছাড়া অন্য কিছু না। তো ঠিক আছে, দেখেন, দেখতে পাচ্ছেন এটা কিরকম পরিবর্তন হচ্ছে। দেখেন হিউ আসলে কি কাজ করে সেটাই বোঝানোর জন্য মূলত এখানে 6টা কালারে পরিবর্তন হচ্ছে। এটা একটা কালার দেখেন, এটা আরেকটা কালার, এটা আরেকটা কালার, এটা আরেকটা কালার, এটা আরেকটা কালার, এটা একটা কালার। ঠিক আছে, দেখেন আমি একই কালারকে বিভিন্ন কালারে ডাইভাইড করতে পারতেছি। ঠিক আছে, তো আমার যদি এখানে এই কালারটা থাকে, এখন এই কালারের স্যাচুরেশনটা আমি পরিবর্তন করব। এই দিকে যদি নিয়ে আসেন সেটা একদমই ব্ল্যাক, আর যেটাকে আপনি বাড়িতে থাকেন শুধু ওই কালারটাই, আমার যে কালারটা সিলেকশন আছে দেখেন এই কালারটাই তার সেটা আরো বেড়ে যাচ্ছে। তো এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড সহ বেড়ে গেছে, একদম এটা নষ্ট হয়ে গেছে, কালার পরিমাণ বেশি হয়ে গেছে। দেখেন এখন একদমই সাইকেলের দিকে দেখেন একদমই সে রেড, এর রেড দেখেন, রেড নিয়ে স্যাচুরেশন আসলে কি করতে পারে। দেখেন আমি বলেছিলাম যে এটা 100% পর্যন্ত থাকবে। আপনি যদি আরেকটা কালার পরিবর্তন করার পর দেখেন যেটাকে বাড়িয়ে থাকেন শুধু ওই কালারটাই বাড়তেছে, দেখেন ওই কালারটা বাড়বে কমবে। এটা হচ্ছে যে কালারটা আপনার নির্দিষ্ট করা আছে, স্যাচুরেশন হিউ যেটা, সেখানে 6টা কালার পাচ্ছেন। আর স্যাচুরেশন হচ্ছে সেই হিউ থেকে আপনি যে কালারটা সিলেক্ট করবেন সেই কালারটাকে সে বাড়াবে কম হবে। ঠিক আছে, এখানে ইয়েলো কালারটা বাড়তেছে, দেখেন আপনি যতটুকু প্রয়োজন আপনি ইয়েলো কালারটা সেইভাবে পরিমাণে নেন। এরপরে যে লাইটনেসে দেন, দেখেন ছবির লাইটনেস একদমই বেড়ে যাচ্ছে, বেড়ে সাদা হয়ে যাচ্ছে। আবার যদি কমাই থাকেন সেটা একদমই অন্ধকার হয়ে একদমই ব্ল্যাক হয়ে যাবে। তো আমরা জানলাম ঠিক আছে যে হিউ স্যাচুরেশন কি। আচ্ছা, এখন আসেন যে আমার একটা ছবি আছে, এই ছবিটাকে আমি গ্রে সার্কেল করব। ইমেজে যাই, আমি মোডে যাই, মোডে গিয়ে দেখেন এখানে 8GB কালার দেওয়া আছে। আমার এই ছবিটা 8GB, যেহেতু ছবি মূলত আমরা কাজ করে থাকি ওয়েবের জন্য, যদি কাজ করে থাকি তাহলে আমি এটা 8GB দিব। আর যদি প্রিন্টের জন্য কাজ করে থাকি তাহলে সেটা আমি CMYK কে দিয়ে কাজ করব। অথবা আমি যেখানে গ্রে সার্কেল দিই তাহলে সেটা দেখবেন পুরোটা দেখেন সে ব্ল্যাক হয়ে গেছে। এটা হচ্ছে আপনি কালার ছবিকে এক ক্লিকে ব্ল্যাক করতে পারবেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারবেন, বাট কালার ছবিকে আপনি এক ক্লিকে এটাকে আপনি কালার করতে পারবেন না। এখন আপনার ইমেজে গেলাম, মোডে গিয়ে এখানে আপনারা দেখেন 8GB CMYK আছে। এখন যদি 8GB দিই তাহলে সে কি আবার 8GB-তে সে কি কালারে আসতে পারবে না। 8GB CMYK যেটাই থাকুক সেটাকে আপনি গ্রে সার্কেল দেওয়ার সাথে সাথে সেটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে ফেলবেন। বাট আপনি যদি সেটাকে তা না করেন তাহলে সেটা আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে, সাদা কালো থেকে আপনি তাকে কালার করতে আসলে করাটা টাফ। ধরে ধরে প্রত্যেকটা জিনিস সিলেকশন করে করে আপনি কালার দিয়ে এরকম কালার অ্যাপ্লাই করে করে সফট লাইট, ব্ল্যান্ড মোড থেকে সফট লাইট দিয়ে অপাসিটি কমিয়ে আপনি ওটাকে কালার করতে হবে। ঠিক আছে, সাদা কালো ছবিকে কালার করা যায়, তবে একটু সময় লাগে, অনেক সময় লাগে, বুঝে একটু করে কাজ করতে হয়। আপনার ফাইবারে দেখেছেন যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিকে কিভাবে কালার করা যায়। আপনার ফাইবার এটা নিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন, গিগ খুলতে পারেন, যে তোমার নষ্ট ছবিকে ট্র্যাক বা ডেস্ট্রয় ইমেজকে কিভাবে তুমি এটাকে ভালো করবা। এটা আপনারা দেখেছিলেন ফাইবারে কিছুক্ষণ আগে, আমি আবার দেখাচ্ছি। দেখেন এই মেয়েটার একই ম্যান, আবার তার জামার 4টা কালার। এখানে দেখেন একই ব্যাগ চেঞ্জ টু এনি কালার, দেখতে পাচ্ছেন যে একই ব্যাগ সেটাকে বিভিন্ন কালারে পরিবর্তন করা হয়েছে। দেখেন কাজ পাওয়া যাচ্ছে, কাজ আছে, কালার গ্রেডিং নিয়ে সে কাজ করে। এটা ভিডিও, মেবি এটা ভিডিও এডিটিং এর কাজ।
আমরা পুরাতন ছবি থেকে নতুন ছবি করা। এই যে দেখেন সোফা সেটটাকে কত কালার করা হয়েছে, দেখতে পাচ্ছেন। দেখেন এই মেয়েটার ড্রেস দেখেন, সেটাকে ইয়ে করা হয়েছে। এখানে তো একটু কিছু সকালে তো দেখলাম, তাই না? এখন আসতেছে না। আচ্ছা, কালার কালেকশন, ব্ল্যাক টু কালার যদি দিয়ে সার্চ দিই, আপনারা কেউ কিন্তু আমি না বলা ছাড়া আপনাকে ফাইবারে অ্যাকাউন্ট খুলবেন না, আমি বললে তারপর খুলবেন। আপনারা জাস্ট এখন আইডিয়া নিয়ে দেখেন যে কোন কাজে কাটেন, একটু গেটে ঘুটে দেখেন কোথায় কি হচ্ছে, কি কি কাজ পাওয়া যাচ্ছে, কি কি পাওয়া যাচ্ছে না। আপনাদের প্রত্যেকটা ক্লাস এখন থেকে প্রত্যেকটা ক্লাস এক একটা কাজের ক্ষেত্র, ঠিক আছে? এই যে দেখেন এই ছবিটা দেখেন, এটাকে সে ব্ল্যাক থেকে এটাকে কালার করেছে, ঠিক আছে? এটাকে দেখেন এটাকে করেছে, এখানে দেখেন এটাকে করেছে, এখানে দেখেন এই যে এই ছবিটাকে সে এখানে কালারফুল করেছে। ইজি কনসেপ্ট, আপনারা করতে পারবেন। কালকে আপনাদের হোমওয়ার্ক থাকবে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি থেকে কীভাবে কালার রূপান্তর করবেন, কী করবেন, এগুলো করবেন। এই যে ছবিটা দেখেন, এই দেখেন এই ছবিটা এরকম ছিল, সেটাকে এটা করা হয়েছে, এই ছবি থেকে এটা করা হয়েছে, এই ছবি থেকে এটা করা হয়েছে। ইজি কনসেপ্ট, ঠিক আছে? আপনারা পারবেন, এগুলো ধরে ধরে কাজ করতে হয়, সময় লাগে, বাট করা সম্ভব, অসম্ভব বলতে কিছু না। তো ঠিক আছে, আমরা এখানে গ্রেডিয়েন্ট দেখলাম। তো আজকে দেখি আমাদের মডেল অনুযায়ী কোনো কাজ বাকি আছে কিনা। And color, professional panel, color adjustment, hue saturation, color balance, brightness, contrast, levels, curves, black and white, fixing contrast, brightness, contrast, color balance, black is points, auto option, adjustment the opacity of a color, opacity নিয়ে কাজ করেছি, curves basic। জি, আপনারা দেখেন তো আপনাদের আজকের মডিউল অনুযায়ী কোনো কাজ কোনোটা বাকি আছে কিনা, থাকলে আমাকে বলেন। হ্যালো, সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, কাদের জি সবাই কোনো কোশ্চেন থাকলে বলেন, কোনো মডিউল বাদ গিয়েছে কিনা সেটা আমাকে জানান। মডিউলটা চেক করেন, এই মডিউলে কোনো কিছু বাদ দিয়েছে কিনা। ঠিক আছে, তাহলে আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিই আর আপনার প্র্যাকটিসের প্রস্তুতি নেন সবাই। জি, আপনারা তো আপনাদের সিরিয়াল নাম্বার জানেন, কার রোল নাম্বার কত নম্বর সিরিয়াল আছে, সবাই সিরিয়াল অনুযায়ী আপনাকে আমাকে বলবেন, তাহলে আমি ওখানে থেকে দেব। সিরিয়াল যাদের আগে আছে তারা আগে বলবেন। আপনি তো জানেন যে কোন সিরিয়াল পরে কোনটা আসতেছে। হ্যাঁ, আমি মাহাজারুল ইসলাম ভাইটা দিয়ে দিচ্ছি 5 নাম্বার।
তারপর হচ্ছে 5, তারপরে হ্যাঁ 7। এটা তো সৌরভ। হ্যাঁ সৌরভ দিয়েছি। স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? হ্যালো, স্ক্রিন হ্যাঁ দেখেন। 7-এর পরে কে আছেন বলেন? 34 স্যার আনিসুর রহমান। 34? এত দূরে? 7-এর পরে 34 চলে গেলাম। আমি বলছি সিরিয়াল বলার জন্য। যারা সিরিয়াল আছে তারা বলেন 7-এর পরে। 34 না, আমি 7-এ ছিলাম। 7-এর পর থেকে কে আছেন? 7-এর পরে কার সিরিয়াল? ভাই একটু আপনারা এখানে মনোযোগ দেন। 7-এর পরে কে আছেন? কথা যদি 100 বার বলতে হয় একটা খারাপ লাগে তো। মাত্র আমি 4 জনের ফেদের নিয়েছি, বুঝলাম না। আপনারা এখানে 13-14 জন দেখাচ্ছেন। আপনার ঘুম এতক্ষণ পরে ভাঙছে? হ্যাঁ এরপরে কত? হ্যালো জি ভাই, এখানে 7 আছে। এরপরে আপনি কত আছেন সেটা বলেন ক্যাপ্টেন। 51? হ্যাঁ 21 দিয়েছি। এরপরে 30, তারপরে হ্যাঁ দিয়েছি। 36? আমার ফোন নাম্বার এবং ইমেল আইডি যদি একটু আপডেট করে দিতেন, আমি ওখানেই করে দিচ্ছি। আমি লিস্ট করে দিচ্ছি, এখানে এডিট করা হবে। জি বলেন, রেজিস্ট্রেশন নাম্বারটা বলেন আগে। নাম্বারটা আমার কাছে আমার নয়, রেজিস্ট্রেশন নাম্বারটা আমি পাইনি। তো মোবাইল নাম্বারটা বলেন। 0670 670 64 72 22। ইমেল অ্যাড্রেসটা বলেন। 500। ঠিক আছে জি। আর 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 কে আছেন? মাত্র 4। বলেন, উনি কি কথা বলতেছে না কেন? স্যার আমি আছি স্যার 41 41। জয় দাস। কথা বলেন না কেন? স্যার আমার প্রবলেম আমারও। জয় দাস, আপনার মোবাইল নাম্বারটা বলেন তো। জি স্যার 017 7 52 52 32 32 78 67। ঠিক আছে জি স্যার আমার ইমেলটা বলেন। dasjoy490@gmail.com। আর কার্ডো স্যার ভাই আপনি কি প্রবলেম হচ্ছে না ভাই সাগর না। হ্যাঁ সাগর মেল ফিল্ম দিয়েছি। হ্যাঁ দিয়েছি। হ্যাঁ 31 দিয়েছি। এরপরে মাত্র 13 জন। মোহাম্মদ মাসুদা স্যার এটা কি মানে প্রেজেন্ট আছে উনি? দেখা যাচ্ছে কথা বলছি। দেখা যাচ্ছে কিন্তু কোনো কথা তো বলো
আপনারা 17 জন আছেন এখানে, 17 জন। 17 ডাবল আছে, 16 ছাড়া। আরিফ ভাই ডাবল আর স্যার আছে। তাহলে তো 15 হওয়ার কথা, 15 জন হওয়ার কথা। 14 জন। আমি কজন প্রেজেন্ট পেয়েছি? 6, 8, 10, 14 জনের প্রেজেন্ট পেয়েছি। আরেকজন মিস করেছে তো, কারণ হচ্ছে এখানে আমি একজনের সম্ভবত ক্যাপ্টেন বলাতে আমি দিয়েছি, হাবিবুর রহমান। হাবিবুর রহমান তো এখন নাই সম্ভবত প্রেজেন্ট আছে হাবিবুর রহমান? আমি বলছিলাম যে স্যার মোহাম্মদ মাসুদ জানা উনি এরকম একটা দিয়েছেন, ওটা দিয়েছি। বলে না মাসুদ জানা ভাই আপনি যদি ট্রাই করতে নাম দিয়ে দিতে খাওয়া জি ঠিক আছে। তো আমি কি প্রেজেন্ট না অফ করে দিব আজকের মতো? কেউ কি বাকি আছে? আমি তো কিছুক্ষণ আগে পর দেখেছিলাম, ওরকমই এখন দেখছি না। পার্টিসিপেশন কি আদিল ভাই? জি ভাই জি আমরা যে আছি সেইখানে আচ্ছা, এই যে দেখেন মঞ্জু মিয়া, আসিফ হুসাইন, আবু তালহা, তো মোকাব্বর হুসাইন, এরা মনে হচ্ছে না এই গ্রুপের। ঠিক আছে, এরা কি বিকেলে ক্লাস করে? না, কিছু আসলে ডোনাশন দিয়ে আপডেট করে দিলে সব কিছু দিলেন আপনি ক্যামেরা কি ভাই আমি করতে পারলাম না। ডেমোক্রেসি আসছে না। না এই ছেলে এই মোটামুটি এই ছেলে ক্লাসে কমেন্ট কোনো করে নাই। সে একটু বলতে যদি জানি দেখছি পড়ি আমি ভিডিও দেখে ক্লাস করে নিব। তারপর আমি কিছু আমার এখানে কিছু সরানো একসাথে যে মাসুদ জানা যে উনি প্রেজেন্ট নাম্বার দিতে কিন্তু আমাদের যেটা যেটা সেটা আমাদের উপর সর্ববিষয় মাথা 1 নাম্বার এবং মাসুদ জানা রোল নাম্বার 1 তো মাসুদ জানা হলো পেপার রোল নাম্বার 42 দিছে 42 রোল নাম্বার দিছে আমি বললাম না মাসুদ ভাই থাকি একটু কথা বলার তো মাসুদ ভাই এখানে আসেন। উনি মোবাইল নাম্বার দিয়েছে বাংলাতে। ভাইয়া একটু ইংলিশে দিয়েন, আমরা ইংলিশ ম্যান এখন, বাংলা দিলে হবে? হয়তো জব করে, প্রবলেম থাকতে পারে, থাকুক, এটা ওনার ইন্টারভিউ ব্যাপার। কথা বলতে পারতেছেন না উনি, যার কারণে উনি সব কিছু তৈরি করতেছেন। তাকে বিখ্যাত আছে থাকুক, ওই আমি অথরিটির সাথে ওনার ব্যাপারে কথা বলেছি, সমস্যা নেই, উনি ক্লাস করুক। উনি হয়তো জব করে, কথা বলতে পারতেছে না। আছে অনেকে আছে ছোটখাটো কোম্পানিতে জব করে, এখানে আসছে আর একটু ভালো শিখে উনি যাতে ভালো কিছু ডেলিভারি দিতে পারে। ঠিক আছে, আমি তো দেখলাম লাইনে আছে এখন অনেক আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আমরা যদি বুঝতে পারতেছি না সবাই, ঠিক আছে, আমরা না বোঝার মধ্যে থাকি। আপনার যেদিন মানে ইচ্ছা হবে আমাদেরকে বোঝানোর, তখন সেদিন বুঝে নিন আমাদেরকে, নাকি? আমরা তো এটাই বলতে পারি নাকি? সবার কথা সবাই শুনতেছি, উনি ছাড়া তো আমরা সবার কথাই শুনতে পাচ্ছি। ঠিক আছে মাসুদ রানা ভাই, আপনার জন্য থাকলো, শুভকামনা থাকলো, ভালো করেন। তো ঠিক আছে, আমি তাহলে আজকে ক্লাস এখানেই সমাপ্ত করলাম। আপনারা এখন প্র্যাকটিস করবেন, 1 ঘন্টা আপনাদের হাতে সময় আছে।
তার আগে আপনারা একজন আমাকে একটু ফিডব্যাক দেন, যারা আগে কালার কারেকশনে কাজ করতেন, এমন কেউ কি আছেন কালার কারেকশন নিয়ে কাজ করতেন, ফটোগ্রাফি নিয়ে কাজ করতেন, এমন কেউ কি আছেন? সালাম ভাই, আপনি ফিডব্যাকটা দেন। আর স্যার আজকে ভিডিওটা বলছেন স্যার একটু আগে দেন, কারণ স্যার আজকে ইলেকট্রিসিটি অনেক প্রবলেম হচ্ছে। আচ্ছা ঠিক, আজকে আমি বাসায় আছি, সমস্যা নেই। থাকতে পারি নাই, আপনার হয়েছে আমাদেরও হয়েছে, এই কারণে বললাম। ঠিক আছে, আজকে আমি বাসায় আছি, আজকে ওটা সমস্যা হবে না। আমি এই পিসি থেকেই সবসময় আপডেট করি, এটা আমার হাই কনফিগারেশন পিসি, তো অফিসে গেলে তো ল্যাপটপে ক্লাস করাই। হ্যাঁ, এখানে সমস্যা নেই, এখানে আপনি আমাকে যা করতে বলবেন সব ইনস্ট্যান্ট পাবেন, সমস্যা নেই। আপনার মেন অফিস বাড়িতে? বললাম আপনার মেন যে অফিস সেটা বাড়িতেই? হ্যাঁ, এটা আমার বাসায়। ফ্রিল্যান্সার তো এরকম হতে যায়, ঘরে বসে থাকে, আমাদের ঘরে খাও। ঠিক আছে, আপনারা ফটোগ্রাফি নিয়ে কাজ করার ইচ্ছে থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন। রাসু ভাই, আজকের কাজটা সব থেকে ভালো বুঝছি কি, এরকম একজন শেয়ার করলে মনে ভালো হতো। আজকে তো আমার যে শুরু থেকে ইলেকট্রিসিটি ভূতল ধরে দিচ্ছি, সেটা কন্টিনিউ বজ্রপাত হলো, আমার ওটা অফ হয়ে গেছিল, কারেন্ট চলে গেল। আমিও মানে আজকে মনে করেন যে আধা ঘন্টা দেখতে পাচ্ছি, তো মাঝখানে 10-15 মিনিট গ্যাপ করে গেছে, আবার 1 ঘন্টা দেখতে পাচ্ছি, আধা ঘন্টার মধ্যে গ্যাপ করে গেছে। এই কারণে কি পুরোটা হয় না। আমি ছবি দেখতেছি যে ছবি একটা মানে আমার এরকম পর্যাপ্ত ছবি কালেক্ট করবে না, তার কারণে আমি ওদেরকে কাজ করে বোঝাবো। আচ্ছা, আপনি শেয়ার দেন, আমি দেখি। জি, আমি মিস করেছি। আপনি একটু ফিডব্যাক দিবেন ভাই। তবে রাকি কি জানো কে যেন ই করতে চাচ্ছিলেন, সালে আকরাম ভাই, আপনি কি আগে ফটোগ্রাফি নিয়ে কাজ করতেন? না, আমি আগে কখনো ফটোগ্রাফি এরকম ভাবে কোনো কাজ করিনি। বাট আপনার তো আইডিয়া দেখলাম মোটামুটি আছে। কিছুটা সামান্য এরকম ভাবে প্রফেশনাল ছিলেন না, কিন্তু খুবই সামান্য। আচ্ছা যাক, তো আপনার আইডিয়া আছে, তাহলে আপনি একটু ফিডব্যাক দেন যে আজকের ক্লাসটা আপনার কতটুকু উপকার লাগলো। হ্যাঁ, আপনি আসলে কেমন বোধ করতেছেন? আচ্ছা, এখানে আমি খুব অল্প পরিমাণ দেখেছি, সেটা থেকে হচ্ছে যে আজকে নতুন জানলাম হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এটা সম্পর্কে আমার আর কোনো ধারণা ছিল না। তারপরে এই দুটো কাজ করতে আবার কাজটা থেকে ছিল, কারণ আগে থেকে ছিল। আর অ্যাডজাস্টমেন্ট লেয়ার কালার যেগুলো কালার কন্ট্রোল করা যায়, সেটা আজকে প্রথম জানলাম। তারপরে গাছগুলোর সাইজে স্যার মনে হচ্ছে মাসিক রান্নার কথা বলার চেষ্টা করছি। আমার সেটিং করা ছিল, তো তার কারণে ওই মাইক্রোফোনটা বন্ধ হয়ে গেছে। এখন সেটিং করলাম, এখন কথা জি, আমরা শুনতে পাচ্ছি। কি অবস্থা আপনার, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ওই ওয়েবটিমের সাথে আমাদের ক্লাস হয়েছিল, তো সেখানে ওইটা সেটিং করে রাখছিল, তার কারণে ওই সেটিং করে নিয়েছিল ওই মাইক্রোফোনটা। এখন আবার ওইটা হচ্ছে চালু করে নিলাম। ধন্যবাদ। আচ্ছা, আপনি কি জব করেন নাকি? আমি শিক্ষকতা চাকরি করি। কোথায়? আমি প্রথম থেকে হাসান বিশ্ববিদ্যালয় টাঙ্গাইলে। এখন স্কুল বন্ধ থাকার পর প্রফেশনাল কিছু কাজ শেখার জন্য আমি এখন একটু জয়েন করেছি। আর সময় দিতে তো লেটেরও কম, যার জন্য একটু কথা হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন থেকে নিয়মিত চেষ্টা করবো। ধন্যবাদ। শিওর। তো ঠিক আছে, আমি কি আর কার কাছ থেকে ফিডব্যাক আশা করতে পারি? আপনার কাছে কেমন লেগেছে অথবা কিছু? জি, কেউ একজন সুন্দর করে বলেন, রেকর্ড হচ্ছে তো, একটু সুন্দর করে উপস্থাপন করেন। ক্লাস থেকে আমি
কালার কালেকশন, ছবি কিভাবে কালার অ্যাডজাস্ট করতে পারবো, পুরো ছবিটি নিয়ে কিভাবে কালার চেঞ্জ করতে পারবো, এবং ছবির কিছু অংশ সিলেকশন করতে সিলেক্ট করে নির্দিষ্ট অংশের আমি কিভাবে কালার অ্যাডজাস্ট করতে পারবো, তারপর কিভাবে কন্ট্রোল বা করে তারপর ল্যাপটপ সিলেকশন করে কালার চেঞ্জ করতে পারবো, কিভাবে আবার কিছু কমে কালার চেঞ্জ করতে পারবো, কিভাবে এর কালার চেঞ্জ করতে পারবো, লিঙ্ক করতে পারবো, আর একটি পিকচারে দুটি কালার দুটি অবজেক্টের কালার চেঞ্জ কিভাবে করতে পারবো, আচ্ছা 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 ঠিক আছে। আর আপনাদেরকে আমি একটা জিনিস বলে দিচ্ছি, যেহেতু বৃষ্টি হচ্ছে, আমার এখানে বৃষ্টি হচ্ছে, যদি দেখেন যে বজ্রপাত হচ্ছে, অনেক বজ্রপাত হচ্ছে, ঠিক আছে, তাহলে আপনারা কম্পিউটার সঙ্গে সঙ্গে অফ করে দিবেন। বজ্রপাত দেওয়াকালীন সময় কম্পিউটার ইউজ না করাটাই ভালো, ঠিক আছে? তো ঠিক আছে, আমি তাহলে ক্লাস স্ক্রিন রেকর্ড ভিডিও অফ করতেছি, আপনারা সবাই প্র্যাকটিস করতে থাকেন।